জগন্নাথ দেবের চোখ দুটো গোল গোল, আর চোখ দুটোর মধ্যে একটা মাত্র যে চোখের মণিটা আছে সেই মণির পাশে দেখবেন শ্বেত শুভ্র অঙ্কন করা আছে। আবার পরবর্তীতে কালোর যে মণিটা, মণি সাদৃশ্যতা, তা বলছেন জগন্নাথ দেবের এই চোখটা এমন হলো কেন? আচ্ছা, জগন্নাথ দেবকে বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর আমার, কি সেই জগন্নাথ, তাই না? বলে বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর আমার সেই জগন্নাথ। খুব মানে ডিপলি নিতে হবে। বলছে দেখো, যে কৃষ্ণ সেই গৌর, আবার তিনি যদি জগন্নাথ হবেন, তাহলে কৃষ্ণ আর গৌরের চোখটা যদি তাকানো যায়, ও বাবা, ওই চোখে চোখ দিলে, ওই নয়নে নয়নে দিলে তুমি আর ফেরত আসতে পারবে না, আসতে পারবে না। কৃষ্ণের নয়নে নয়ন যারা দিয়েছিল তারা কিন্তু গেহ, বাড়ি, স্বামী, পুত্র, পরিজন সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন। কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, কৃষ্ণের বাঁশি শুনে আমরা শুধুমাত্র অষ্টকালের লীলা কীর্তনের মাধ্যম দিয়ে শুনি তা কিন্তু নয়। আমরা কি শুনি? যে কৃষ্ণের বাঁশি শুনে ব্রজের রমণীগণ, ব্রজ বালা, ব্রজ গোপীগণ চলে এসেছেন জরাধে। কেন? কৃষ্ণ আকর্ষণ করেছেন। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কি? যিনি কর্ষণ করেন। কোথায় কর্ষণ করেন? কর্ষণ মানে কি? চাষ দেওয়া, বাংলা কথা। ও বাবা, কোথায় চাষ দেন জানেন? হৃদয় মন্দিরে। কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করা। যিনি হৃদয় মন্দিরে কর্ষণ করে তার দিকে আকর্ষণ করেন। কৃষ্ণ আকর্ষণ করতেছেন ভক্তকে, ভগবান আকর্ষণ করে ডেকে নিয়ে যাচ্ছেন। কোথায়? বাঁশির সুরে নিচ্ছেন। বাঁশির মুরলীর ধ্বনি করে যখন কৃষ্ণ আহ্বান করলেন, সবাই স্ত্রী, পুত্র, পরিজন সমস্ত কিছু, এমনকি কোলের সন্তানকে ফেলে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের বাঁশি অভিমুখে চলেছেন। জানেন, সবাই একসময় চলে গেলেন কৃষ্ণের কাছে। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কৃষ্ণ কেমন, গৌর কেমন, আর আমার জগন্নাথ কেমন? দেখো বাবা, ডেকে ডেকে বলছেন। কৃষ্ণর কাছে যখন পৌঁছে গেল, সম্বিত ফিরে এসেছে। ভগবান সৎ, চিৎ আর আনন্দ ঘন বিগ্রহ। ভগবান কেমন? বলছে সচিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। যিনি ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোকের মধ্যে বলছেন যে ঈশ্বর কি? বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই যা কিছু হচ্ছে সমস্ত কারণের কারণ কি? কৃষ্ণ। এখন কৃষ্ণ কেমন? কৃষ্ণ তার বাঁশির আকর্ষণ করে ভক্তদেরকে তার কাছে নিয়েছেন। আচ্ছা, ভক্তদেরকে তার কাছে নিয়ে গেলেন। ভক্তরা যখন ওই ব্রজের বালা, ব্রজাঙ্গনারা যখন ফিরে গেছেন, কৃষ্ণের কাছে গেছেন, কৃষ্ণকে দেখে তখন কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ, আচ্ছা আমরা আসার সময় আমাদের বাড়ি, আমাদের সন্তান, আমাদের পুত্র, পরিজন, ঘর বাড়ি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, ও হে কৃষ্ণ, আমরা তোমার কাছে চলে এসেছি। কৃষ্ণ, তুমি কি ত্যাগ করে এসেছো? কঠোপনিষদের বাণী দেখবেন। কঠোপনিষদে একটা জায়গায় বলছেন, উপনিষদের মধ্যে দিয়ে একটা জায়গায় খুব চমৎকার করে বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাশ্চিন নয়ং কশ্চিৎ ন বহুবা কশ্চিৎ। আমি কৃষ্ণ, আমি ভগবান, আমি পরমেশ্বর, আমি জরা মরার অতীত। কেউ আমাকে জন্ম দেয় না, আমি কারো দ্বারা জন্মিত হই না। এই জন্য আমি ভগবান, আর আমার আর এক নাম স্বয়ম্ভু। আমি নিজেই নিজের সৃষ্টিকর্তা, আমার কেউ কোনো সৃষ্টিকর্তা নেই। এই পিতা মাতা কেবল কিসের জন্যে? চৈতন্য চরিতামৃতকার শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে একটা জায়গায় লিখেছেন যে ঈশ্বরের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ। ঈশ্বরের এই নরবপু, এই মানুষের বপুটা, দেহটা ধারণ করেন বটে, কিন্তু ঈশ্বরের প্রকৃতভাবে কোনো জন্ম মৃত্যু নাই নাই নাই। কঠোপনিষদের মধ্যে দিয়ে বললেন
ন জায়ত মৃয়তে বা কদাশ্চিন নয়ং কশ্চিৎ না বহুবা কশ্চিৎ। বলে যে প্রভু, তাহলে আমরা এই যে দেখলাম কৃষ্ণ বসুদেবের ঘরে জন্মগ্রহণ করেছেন, এটাও তার লীলা। ওই যে মনুষ্য বপু ধরে তিনি লীলা সম্পাদন করেছেন। এখন আসেন, যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে বলছেন, গোপীদেরকে বলছে, ও হে গোপীগণ, তোমরা যখন চলে এসেছো আমার বাঁশির সুর শুনে, তোমরা কাকে কাকে ত্যাগ করেছো? তো বলছে আমাদের পুত্র, কন্যা, স্ত্রী, স্বামী, বাড়ি, ঘর। এখন গোপী কারা? গোপী মানে মেয়েরা। আমার এক প্রশ্নের উত্তর দিচ্ছে যে গোপী কারা। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছি, একজন কথা যার গোপ আছে সে গোপী। বাবারে, যিনি গোপনে কৃষ্ণকে ভজনা করেন, সন্তর্পণে, অন্তরিক্ষে নয়, মানে এই বহিরঙ্গে নয়, যিনি অন্তরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ফল্গু ধারা বয়ে চলেছে, তিনি গোপী, তিনি অনন্তকালের রাধা। যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ধারা বচ্ছে, প্রতিনিয়ত কৃষ্ণ প্রেমে যার মন প্রাণ বাধা, তিনিই রাধা। এই কৃষ্ণকে বলে না জগতেও মা, একটা ছেলেও বলে, একটা মেয়েও বলে। রাধাকে জানেন? তা বলছে অনুনয় রাধিতম, যিনি আরাধনা করেন তিনি রাধা। যিনি আরাধনা করেন, যিনি তাকে ডাকেন। ও একটা ছেলে ডাকে না, একটা মেয়ে ডাকে না? তাহলে এই জগতে আমরা প্রত্যেকেই রাধা। আমরা প্রত্যেকেই কৃষ্ণকে গোপনে ডাকি, প্রত্যেকেই কৃষ্ণকে গোপনে যদি ভজনা করতে থাকি, গৌর গোবিন্দকে যদি ডাকতে থাকি, ভগবান তোমাকে সেবা করার মতো ক্ষমতা সক্ষমতা তো আমার নাই। আমি তোমাকে রাজভোগ কিনে দিতে পারি না, আমি তোমাকে কিন্তু অনেক কিছুতে নিবেদন করতে পারি না, কিন্তু হে গোবিন্দ, তোমাকে আমি মন প্রাণ থেকে আহ্বান করছি। প্রভু, তুমি আমার আহ্বান স্বীকার করো, তুমি আমার হৃদয়ে এসে বসো। এই যে ভজনা, এইটা যিনি করেন তিনি গোপী। গোপনে যিনি আরাধনা করেন তিনি গোপী। ও বাবা, তাহলে এই জগতে সবাই কি গোপী? এই গোপী মানে এই ভক্তরাই গোবিন্দের কাছে ছুটে গিয়েছেন। কৃষ্ণ বাঁশির ধ্বনি করেছেন, বংশীর ধ্বনি করেছেন। কৃষ্ণ 3 ধরনের বাঁশি বাজাতেন। কয় ধরনের? একটা বাঁশি, একটা বেনু, আর একটা মুরলী। জয় রাধে। একটা বাঁশি বাজাতেন, বাঁশি বাজিয়ে কি করতেন জানেন? তার ভক্তদেরকে আহ্বান করতেন, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা, একটা ও যে বাঁশির শুনে গাছে গাছে ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে। তাই না? এই বাঁশি শুনে মানে আকর্ষিত হয়ে সমস্ত কিছু ফেলে দিয়ে চলেছে। কৃষ্ণ বলছে, ওহে গোপীগণ, তোমরা আমার বাঁশি শুনে তোমার পুত্র, কন্যা, স্বামী, গৃহবাড়ি সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছো, তোমাদের অনেক কিছু ছিল তাই। কিন্তু জানো গোপীগণ, এ জগতে আমার একজন মাত্র জিনিস আছে, সে কি জানো? এ জগতে আমার পিতা নেই, মাতা নেই, আমার কোনো ভগ্নী ভ্রাতা নেই। এ জগতে যদি কেউ থেকে থাকে, আমার একমাত্র আমার ভক্তরা আছে। তাহলে তোমরা সমস্ত কিছু ফেলে দিতে পারো, কিন্তু আমি তো আমার ভক্তকে কখনোই ফেলে দিতে পারি না। ইনি হচ্ছেন কৃষ্ণ। বলছে জগতে সবাই সবকিছু ফেলে আসতে পারে, কিন্তু আমি তো সবকিছু ফেলতে পারি না। এই জগতে আছেই আমার ভক্ত, আমি ত্যাগ করবো কাকে? ইনি হচ্ছেন কৃষ্ণ। যেই কৃষ্ণ, সেই গৌর আমার, সেই জগন্নাথ। ডেকে ডেকে বলছেন কৃষ্ণ, ইনি কৃষ্ণ। আর এই রাধা কৃষ্ণ একত্রিত হয়ে কি হলেন? গৌর হলেন। গৌরটা কেমন আপনি দেখবেন। আচ্ছা, আপনারা মিষ্টি রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা কি দিয়ে বানাই? বানানোর কথা ছানা দিয়ে, কিন্তু ওর সাথে কি দেয় বাবা? ময়দা দেয়। ছানাটা তৈরি হয় কি দুধ দিয়ে? দুধ, চিনি, মিষ্টি, একটু ময়দা, সমস্ত কিছু মিলে একটা রসগোল্লা না? আচ্ছা, এটা কালো জাম বানায় কি দিয়ে? দুধ, চিনি, মিষ্টি। একটা প্যারার সন্দেশ, তার মধ্যে কি? দুধ, চিনি, একটু স্যাকারিন,
একটু কি ছানা, মিষ্টি, ওটাও মিষ্টি। এই সমস্ত কিছুর মধ্যে যে মূল মিষ্টি, সেই মিষ্টিটা হচ্ছে আমার গৌর মিষ্টি। সমস্ত জীবের হৃদয়ে এই হলো গৌর। এই গৌরটা ওই মিষ্টির মধ্যে যে ছানাটুকু না, সমস্ত কিছুর মধ্যে যে ছানাটুকু, সেটুকু হচ্ছে গৌর। সর্বকারণের কারণ যিনি, সেই কারণ এসে উদয় হলেন নদিয়াপুরী। এবার তিনি হৃদয় মন্দিরে এসে আবির্ভূত হলেন কোথায়? খুব চিন্তা করে দেখবেন, চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামী বলছেন, সদা হৃদয় স্কন্দরে, ও বাবা, সদা হৃদয় কন্দরে স্ফুরিতব বশচিরনন্দন। গৌরকে এটাকে বলছেন। এর পরে যে বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেকাত্তা ভূপি ভূপি পুরা দেহ ভেদং গতৌত চৈতন্যক্ষং প্রকটম অধুনা। হ্যাঁ, রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপকম। এই ব্যক্তি, এই যে বিশেষণে যাকে বিশেষায়িত করা হলো, তিনি গৌর। ও বাবা, বুঝতে কষ্ট হলো, একটু দেখেন কি বলছে। যেই কৃষ্ণ সেই গৌর আমার, সেই জগন্নাথ। এবার জগন্নাথের বহিঃপ্রকাশটা আপনারা এতদিন শুনেছেন, এই কদিন লীলা কথা হচ্ছে, আমি আর ডিটেলস করতে যাব না। জগন্নাথের চোখটা কেন গোল, আমার কথা সেটা। এত বড় গোল চোখ কেন? আরে বাবা, ভগবানের চোখটা গোল হওয়ার একটা কারণ আছে। ভাই ভগবান এটা জানা দরকার যে গৌরের চোখটা গোল না, কৃষ্ণের চোখটা গোল না, কিন্তু জগন্নাথের চোখটা কেন গোল? বলছে জগন্নাথের গোল চোখটা দেখবেন চারিদিক দিয়ে সমান। আপনারা বৃত্ত অঙ্কন করেছেন? যারা লেখাপড়া করে, যে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে, এরা বৃত্ত অঙ্কন করে না? বৃত্তের পরিধি কত? 360 ডিগ্রি নাকি বাবা? এই তো ঠিক বলেছে, 360 ডিগ্রি। ওর কেন্দ্র থেকে যদি ব্যাসার্ধ, ব্যাস যেটুকু, একে যদি যতটুকু অর্ধ যেটুকু ব্যাসার্ধ যেটুকু বলে, এইটুকু যদি আপনি তাকিয়ে মাপেন, চারিদিকে কি হবে? সমান। চারিদিকে কি? সমান। যিনি কৃষ্ণ ভজন করেন, যিনি গৌর ভজন করেন, যাকে ভজলে আর কাউকে ভজা লাগে না, সেই জগন্নাথ দেব যখন জগতে প্রকটিত হন, জগতে ছোট নেই, বড় নেই, মেথর নেই, মুচির নেই, চণ্ডাল নেই, ঝাড়ুদার নেই, ব্রাহ্মণ নেই, সূচি নেই, অসুচি নেই, সবাইকে যিনি একসাথে কোলে দিয়ে তার রথের দড়ি টানতে সহযোগিতা করে, যাকে নয়ন পানে যিনি চেয়ে চেয়ে দেখেন, সবাইকে সমান চোখে দেখেন, তিনি হচ্ছেন আমার জগন্নাথ, জগতের নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই জন্য লিখেছেন বাবা, জগন্নাথকে শুধু দেখবেন না, জগন্নাথকে খুব খেয়াল করে দেখবেন। আরে বাবা, কৃষ্ণ, আচ্ছা আমরা কথাটা বলা প্রসঙ্গে বলছি, এই ভাগবত প্রসঙ্গে বলছি না। কৃষ্ণের জন্ম কি মাসে বাবা? ভাদ্র মাসে। আচ্ছা, ভাদ্র মাসে বিয়ে হয়? ভাদ্র মাসে ভালো শুভ কাজ করেন আপনারা? করতেই চান না নাকি? আচ্ছা, ভগবানের জন্ম কি মাসে? ভগবান কি খারাপ মাসে আসছিল? বিবেচনা আপনাদের। সুতরাং এখানে আটকে থাকা যাবে না। তাহলে ভগবান যেখানে এসেছেন, সেই মাস কখনোই খারাপ মাস হতে পারে? সুতরাং বিবেচনা আপনারা করবেন। জয় নিতাই, জয় গৌর। আসুন, তাই আসুন আমরা সেই জগন্নাথকে সাথে করে জগন্নাথের কৃপা লাভ করতে করতে, জগন্নাথের সেই নয়ন সম্মুখে দাঁড়িয়ে, নয়নের সম্মুখে দাঁড়িয়ে জগন্নাথকে স্মরণ করতে করতে আমরা ভাগবত লীলা মাধুরীতে প্রবেশ করছি। জয় নিতাই, জয় গৌর হরি। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি बोल। बोलो जगन्नाथ देव की, बोलो देव की, सुभद्रा मैया की। जय निताई, जय गौर हरि, जय श्री राधे राधे श्याम। श्री भगवान श्रीमद् भगवत गीताয় বলেছেন, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন
শ্রী ভগবান ডেকে ডেকে বলছেন, এই জগতের জীব সকল কেবলমাত্র আমারই অংশ, জীব সকল কেবলমাত্র আমারই অংশ। একবার চিন্তা করে দেখেন, যদি ভগবানের অংশ আমরা হই, রাধেশ্যাম, তাহলে আমরা প্রত্যেকে কি বলেন? ভগবানের অংশ যদি আপনি হন, তাহলে আপনার প্রত্যেকে কি? আমি একটা শশাকে যদি এখন কাটি, শশার একটা পিস নিলে আপনারা কি বলবেন? এটা চিন্তা করে বলেন, শশা বলবেন। আর পুরো পিসটা নিলেই তো বলবেন কি এটা একটা শশা। সুতরাং ভগবান বলছে, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জীব সকল কার অংশ? আমার অংশ। এই জীব সকলের সৃষ্টি আমার থেকে, এবং এই জীব সকল একটা সময় আমাতেই ফেরত আসবে। কিভাবে ফেরত আসবে? বলছে এই জীব জাত হয়েছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু। এই জীব জাত হয়েছেন, এই জীব জন্মগ্রহণ করেছে, এই জীব জন্মগ্রহণ করার মধ্য দিয়ে পৃথিবীতে এসে দাঁড়ালো। পৃথিবীর জীবন চক্রে আবর্তিত হতে হতে গীতাই বলছেন, কৌমারম যৌবনম ইয়রা তথা দেহান্তর প্রাপ্তি ধীরতত্র ন মুহ্যতি। এই দেহের মধ্যে কৌমার, যৌবন, জরা, একটা সময় মৃত্যুতে তার অন্তরহীন হয়ে যাবে। এগুলো কিন্তু একটা সময় আসবে। বাবা, আপনি এক সময় ছোট ছিলেন, এখন কি বড় হয়ে গেছেন না? ছোটদের মতো কি এখন আপনি আর গাছে ওঠেন? ওমা, আমরা ছোট সময় পুতুল খেলেছি না? আপনারা কি এখন কেউ পুতুল খেলেন? বলো, কেউ খেলো? কাজে না না, আমরা তো পুতুল খেলি না, আমরা বড় হয়ে গেছি না, আমরা তো বাচ্চাদেরকে পুতুল খেলতে দিই। সুতরাং একটুবার ভাবতে হবে যে আমরা ভগবানের অংশ। ভগবান বললেন ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফেরত যেতে হবে। যদি ফেরত যেতে হয়, ফেরত যাওয়ার জন্য ভগবান বললেন, তোমার ভিতর এই দেহচক্রের আবর্তনে, তোমার ভিতর এই জরা মরা সমস্ত কিছু আবর্তিত হবে। এই আবর্তন করতে করতে তুমি একটা সময় জন্মের পর আবার মৃত্যুকে আলিঙ্গন করবে। তো এই যাওয়া এবং আসার মাঝে যতটুকু সময় আছে, এই যতটুকু সময় তুমি পেয়েছো, এইটুকু সময়কে কাজে লাগাতে হবে। আমার শ্রীগুরু মহারাজ একটা ছোট্ট গল্প বলতেন, আপনারা কথাটাকে একটু মন দিয়ে শুনবেন, এদেরকে বসাতে হবে, ডিস্টার্ব করছে খুব। জয় রাধে। কি করেছেন গুরু মহারাজ? একটা চমৎকার উপাখ্যান দিয়ে বলেন। সেই উপাখ্যানটা এমন বলেন, বাবা বলছে যে সংসারটা কেমন, একটু খেয়াল করে শুনবেন। সংসারটা এইরকম, স্বামী স্ত্রী দুইজনে সংসার করছে, পুত্র কন্যাকে বিদায় দিয়ে হঠাৎ মনে হলো যে আমার একবার একটু তীর্থে যাওয়া প্রয়োজন। স্বামী স্ত্রী খুব, বাবা আপনারা তীর্থে গেছেন? বৃন্দাবনে গেছেন? এখানে কেউ কে কে বৃন্দাবনে গেছেন? একটু হাত তোলেন। একজন পাওয়া গেল, এই যে দুইজন পাওয়া গেছে। আর কেউ বৃন্দাবনে আজ কেউ যায়নি? আরে বাবা, এখনই তো বৃন্দাবনে বসে আছেন। মন দিয়ে শুনবেন এই বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা। আমরা ভগবানের অংশ। কথাটুকু ছিল মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন। আমরা ভগবানের অংশ। এখন আমরা কোথায় এসেছি? এখন বৃন্দাবনে এসেছি, কিন্তু মাতৃগর্ভ থেকে পড়ে এটা কি মায়াময় জম্বুদ্বীপ। এখান থেকে আমাকে কোথায় যেতে হবে? আবার কৃষ্ণের কাছে ফেরত যেতে হবে। মাঝখানে কিছুটা সময় যাওয়া আর আসা। শোনো বাবা, আমার গুরুদেব বলছে এই ব্যক্তি কি করেছে শোনেন। এই ব্যক্তি তীর্থ করতে চলে গেলেন, স্বামী স্ত্রী দুজন মিলে। স্বামী স্ত্রী দুইজনের হঠাৎ করে গুরুদেব বলল তীর্থ করতে চলে যাও। চলে গেলেন। তো ওনারা তীর্থ করে বৃন্দাবনে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, সমস্ত কিছু দর্শন করে বৃন্দাবনে থেকে গেলেন। হঠাৎ করে বৃন্দাবন থেকে স্বামীটার মনে পড়েছে, এই যে স্বামী স্ত্রী দুইজন, একজনের মনে পড়লো যে তাই তো আমাদের বাড়িতে 12-13 বিঘা সম্পত্তি, আমার একটা পুকুর আছে, একটা দোতলা বাড়ি আছে, একটা গাড়ি আছে, সমস্ত কিছু তো পড়ে যাচ্ছে। তো যাওয়ার সময় উনি বাড়িতে একজন নফর রেখে গেলেন, একজন চাকর রেখে গেলেন। এই চাকরকে রেখে গেলেন, এই চাকরের নাম হচ্ছে পঞ্চানন। এর চাকরের নাম কি? পঞ্চানন। মনে রাখবেন, আমরা কিন্তু কোথা থেকে এসেছি? কৃষ্ণ থেকে এসেছি। আমাকে তোদেরকে যেতে হবে কোথায়? কৃষ্ণে। যখন
বৃন্দাবনে যে উনি বৃন্দাবনের বিভূতিকে দর্শন করলেন, বনশোভা দর্শন করে মনকে স্থাপন করলেন। কিন্তু দীর্ঘ সময় পরে মনে হলো ওই সম্পত্তিটা তো 12 ভূতে খেয়ে যাচ্ছে, তা আমি যাই যে একটু গোবিন্দকে এটা দান করে দিয়ে আসি। ফিরলেন, এই বঙ্গদেশেই মনে করেন ছিলেন, এই মজলিশপুরেই বাড়ি ছিল, এমন যদি হয় কি নগরকান্দায় বাড়ি ছিল। উনি বাড়িতে আসলেন, কিন্তু একটা চমৎকার ঘটনার মধ্যে ঘটে গেছে। ওই যে বাড়ির যে চাকর, তার নাম কি? পঞ্চানন। তো পঞ্চাননকে যাওয়ার সময় বুঝে দিয়ে গেছে, পঞ্চানন এই বাড়ির সমস্ত কিছু তোমার দায়িত্বে থাকলো, টাকা পয়সা যা বেচা কিনা করবে, ভগবানকে সেবা দিবাকে, এই যে বাড়িগদ্দ সব দেখে শুনে রাখবে। তো ঠিক আছে, পঞ্চানন বাড়িগদ্দ দেখে রাখে। কিন্তু হঠাৎ করে দীর্ঘ সময় পরে, প্রায় 1 যুগ হয়ে যায়, বাবু আর বাড়ি আসে না। তো উনি চিন্তা করলেন 12 বছর যেহেতু পার হয়ে যাচ্ছে, তাহলে ওনারা মনে হয় এই তীর্থ করতে যেয়ে মারা গেছেন। দেখবেন যে তীর্থ করতে যাওয়ার আগে অনেকে কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার কথা, সত্য কথা। তীর্থ করতে যাওয়ার আগে কি করার কথা? বৈষ্ণব সেবা। কেন দেই জানেন? যে এই তীর্থ করতে যে গৌর গোবিন্দকে দর্শন করে যদি আমার অন্তিম ধামটা হয়ে যায়, অন্তিম সময়টা হয়ে যায়, আমি যদি আর এসে বৈষ্ণব সেবা না দিতে পারি, এর জন্য আগেই বৈষ্ণব সেবা দিয়ে যায়। তো কি করলেন? বাবু তার স্ত্রীকে নিয়ে তখন আবার ফেরত আসলেন। কিন্তু ইতিমধ্যে 12 বছর পার হয়ে যাওয়ার পরে পঞ্চানন একটা কাজ করেছেন, চমৎকার একটা কাজ করেছেন। উনি চিন্তা করলেন বাবু তো আর আসতেছে না, তাহলে এই বাড়িটা আমার নামেই করে ফেলাই। তো ওই বাড়ির নাম লিখলেন, এই বাড়ির আজ থেকে নাম হচ্ছে পঞ্চানন ভবন। ওই যে একটা পুকুর ছিল, ওই পুকুরের নাম দিল পঞ্চাঘাট। বিরাট আমের বাগান, আমের বাগানের নাম দিল পঞ্চকানন। একেবারে পঞ্চাননের সাথে নাম সুন্দর করে রেখে উনি সাইনবোর্ড টাঙিয়ে দিলেন। কারণ এতদিন তো জমি অন্য লোকের ছিল, এখন যদি আমার নামে করতে হয় তাহলে কি করতে হবে? সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে না? ভেবেন, জমি কেউ যদি ক্রয় করে তাহলে লিখে দেয় ক্রয় সূত্রে জমির মালিক, দেখবেন, তাই তো লিখে দিলাম। পঞ্চানন কি করলেন? পঞ্চানন লিখে দিয়ে ইতিমধ্যে চিন্তা করলে একা একা এত সম্পত্তি ভোগ করা যাবে না, তাহলে কি করলেন? উনি এটা বিয়ে করলেন। এখন পঞ্চাননের বাবা মা কেউ ছিল না, শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধে যেগুলো ছিল সবগুলো এনে এক দোতলা বাড়ি, অত বড় বাড়ি একা থাকবে কি করে? সবাইকে বসিয়েছেন। ওমা, ছেলে মেয়ে 2 দিন হয়ে গেল। এবার মালিক তো বাড়ি ফেরত আসছে। মালিক যখন বাড়িতে ঢুকবে তখন খেয়াল করে দেখে তার আমের যে বাগান, এটার নাম লেখা রয়েছে পঞ্চানন কানন, পঞ্চাকানন। আরে পঞ্চাকানন মানে ঘটনা কি? কিছু দূর এগিয়ে দেখে তার দোতলা বাড়ির গেটে লেখা পঞ্চানন ভবন। আমরা বাড়ির নাম লিখি না, খনিকা, কিছু সময় দেখে না জয়রাধে, হ্যাঁ। এরপরে কিছুক্ষণ সময় আগিয়ে দেখে তার ঘাটের নামও চেঞ্জ হয়ে গেছে। ওই ঘাটের নাম ছিল, কোনো ঘাটের নাম ছিল না, দেখেছে পঞ্চাঘাট। ওরে বাবা, বিরাট স্মার্ট। ঘটনা কি? কিছুক্ষণ পরে ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, খুব বাচ্চা কাচ্চা কিলিবিলি করছে। আরে বাবা, এরা কারা? আমার বাড়িতে তো কেউ ছিল না, একমাত্র পঞ্চা ছাড়া। কিন্তু খেয়াল করে দেখে তাই বাচ্চারা খেলা করতেছে, আর ওই খেলার দিকে খেলাগুলো আনন্দ উপভোগ করতেছে পঞ্চানন। পঞ্চানন পেছন থেকে দেখেই চিনে ফেলেছে মনিব, এ হচ্ছে আমার বাড়ির কাজের লোক। যখনই এটা দেখেছে, দেখে ডাক দিয়েছেন মালিকের ওই যে পুরনো ডাকের স্বভাব আছে, ডাকছে এই পঞ্চা। কিন্তু পঞ্চাননেরও একটা স্বভাব ছিল, পূর্বের স্বভাব। যখনই ওনার মালিক ডাক দিত এই পঞ্চা এদিকাই, তখন পঞ্চানন বলতো যে আজ্ঞে কর্তা বলেন। এখন সবাই রয়েছে সেখানে থাকা অবস্থায়, যখনই পঞ্চা বলে ডাক দিয়েছে, দেওয়ার সাথে সাথে পঞ্চাও ঘুরে দাঁড়িয়ে বলছে আজ্ঞে কর্তা। সবাই বলে ঘটনা কি? এই বাড়ির কর্তা তো পঞ্চানন, ইনি আবার কারে কর্তা কয়? গেটের দিকে তাকিয়ে দেখে পঞ্চানন, এ তো আমার বাড়ির মালিক চলে আসছে। আয় হায়, ঘটনা কি? সবাই তখন বুঝতে পারলে বাড়ির মালিক পঞ্চা নয়, ওই যে পঞ্চাননের বাড়ির মালিক যে মনিব, তিনি এসে দরজায় এসে দাঁড়িয়েছে। তাই পঞ্চা সাথে সাথে সাড়া নিলেন আজ্ঞে কর্তা। তদ্রূপ করে এ জগতে আমাদেরও যখন সময় শেষ হয়ে যাবে, এই পঞ্চাননের মতো এ জগতে আমরাও সংসারে আমাদের বাড়ির নাম লিখেছি, আমাদের গাড়ির নাম দিয়েছি, আমাদের
পুকুরের নাম রেখেছি, আমাদের ভবনের নাম রেখেছি। একদিন যখন গৌর গোবিন্দ আমার হৃদয় মন্দিরে আমার চক্ষু সম্মুখে এসে দাঁড়াবে, সময় যখন শেষ হয়ে যাবে, যখন এসে গোবিন্দ আমাদেরকে দাঁড়িয়ে বলবে, এই পঞ্চা, আমাকে যখন নাম ধরে ডাকবে, তখনও আমাদের ডাকে উল্টো করে কি বলতে হবে? আজ্ঞে কর্তা। অর্থাৎ ভগবান দর্শন দিলে তখন পূর্ব স্মৃতি তো লুপ্ত হয়ে গেল, এক ভগবত স্মৃতি ছাড়া থাকে না। একটা সময় সেই স্মৃতি আসবে, কিন্তু মাঝখানের যে সময়টা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার স্ত্রী, সমস্ত জ্ঞানটা আমার আমার করতে করতে ভুলে গেলাম কাকে? ভগবানকে। যাকে ভোলার কথা নয় তাকে গেলাম ভুলে, আর যাকে আপন করার কথা নয় তাকে নিলাম কোলে তুলে। দেখুন দর্শনটাতে বলছে যে এই জগতে যেটা আমাদের আপন ছিল না, চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ, চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ চমৎকার করে ডেকে ডেকে বলছেন যে এই জগতে আমরা যারা জন্মগ্রহণ করলাম, বলল যে মায়া পিশাচী আমাদেরকে গলেতে বাঁধিল। যখনই আমরা এই জগতে পড়লাম, এই জগতে আসার কথা ছিল কৃষ্ণ ভজনের লাগি, এই জগতে আসার কথা, কিন্তু কৃষ্ণ ভজন না করে করতেছি কি বলেন তো? বাবা কি ভজন? সংসার করতেছি, কিন্তু মায়ার সংসার। কিন্তু চৈতন্য চরিতামৃতের মধ্যে চৈতন্য চরিতামৃতকার বললেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের। কার সংসার করবেন? কৃষ্ণ সংসার যদি করেন লাভ কি হবে শোনেন। ওই যে আমরা ভগবানের অংশ, ভগবানে কি আবার ফেরত যেতে হবে, ফেরত যাওয়ার জন্য কি করা লাগবে সেই কথাটুকুই আমাদের এখন জ্ঞাতব্য, আমাদের হার্দ। আমরা কি করব? কৃষ্ণের কাছে চলে যেতে গেলে আমাদের কর্তব্য করণীয় কি? ভগবান গীতায় ডেকে ডেকে বলছেন যে জন্ম কর্ম চমে দিব্য এবং বেত্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, খুব মন দিয়ে শোনো, যদি কোনো ব্যক্তি এই জগৎ থেকে এই যে আসা যাওয়ার আবর্তনটাকে যদি পরিবর্তন করে কৃষ্ণের কাছে যেতে চায়, কৃষ্ণের নিকটে যেতে চায়, তাহলে কৃষ্ণের জন্ম কর্ম সম্পর্কে বুঝতে হবে। আর কৃষ্ণের জন্ম কর্ম সম্পর্কে বুঝতে গেলে যে কথা আস্বাদন করা লাগবে সেই কথাই ভাগবত কথা। কারণ ভগবানের জন্ম কর্ম লীলা সম্পর্কে যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থের নাম কি? আমরা শ্রবণ করার উদ্দেশ্যে এসেছি কি? ভাগবতম। এখানে শ্রবণ করতে পারলে এই মুহূর্ত থেকে এখন যারা শ্রবণ করবেন তারাই গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। একদিনও যদি হরিকথা শ্রবণ করেন, জানেন আপনার এই একদিনের হরিকথাই একদিন আপনাকে গৌর গোবিন্দ চরণ পাওয়াবেই পাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। ভক্তির 64টা অঙ্গ, যেমন একটা অঙ্গ যাজন করলে কৃষ্ণ প্রেম প্রীতি উপজয়ে যায়, তেমন ভগবানের কথা শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে ধরে নাই, কিয়ৎ সময়ও যদি অপেক্ষা করা বাদ দেই, সামান্য কিছু শ্রবণ করেন। কতটুকু শ্রবণ করবেন? সামান্য। বলে তব কথায় অমৃতম তপ্ত জীবনম। ভাগবত থেকে বলছি, তব কথায় অমৃতম তপ্ত জীবনম কবি ভীর হৃদ কলমশপহম শ্রীমত শ্রবণম মঙ্গলম দাদা। শ্রবণে যা মঙ্গল হয় এই সেই কথাই শ্রবণ করবেন। সেই কথা কি? ভাগবত কথা, সেই অমৃত কথা। আচ্ছা, অমৃত যদি কেউ এক ফোঁটা খায় তার কি আর অমর হয়ে যায় না? মুরারি বাবা জানেন, মহন্ত মুরারি বাবা যশোরে বেজপাড়াতে পূজা, এই যশোরের সুবলবাবুর বাড়িতে একটা দিনে একটা অনুষ্ঠান করছেন। সবাই আলোচকদের আলোচনা হয়ে গেছে, এবার মুরারি বাবা আলোচনা করবেন। বাবা কি করলেন জানেন? উনি আসনে বসলেন, ছোট্ট দুটো কথা 2 থেকে 3 মিনিট বলেই নেমে যাচ্ছেন। সব ভক্তরা অবাক, আরে বাবা বৃন্দাবন থেকে আসছে, বাবা মাত্র দুটো কথা বলে চলে যাবে। বাবা তখন নেকে নেকে বলছে, এই বেটা তোমরা থামো, বসো। সবাইকে বসিয়ে দিলেন। বলছে, শোনো, 7 রাজার ধন 1 মানিক। এই মানিকের যদি 1 অংশ কুড়িয়ে পাও তাহলে কয় রাজার ধন? বলো কয় রাজার ধন? 1 রাজার ধন। 1 রাজার ধন 1 জন্মে খেয়ে পুরাতে পারবেন? তদ্রূপ হরিকথা ওই রকম শক্তিশালী, এত কম শক্তিশালী নয়। যদি একটিবার মন প্রাণ দিয়ে একদিনে এতটুকু সময় যদি শ্রবণ করেন, অনন্ত অনন্ত কাল পরে হলেও গৌর গোবিন্দ চরণে আপনাকে আশ্রয় করাবেই করাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনাকে শ্রবণ করতে হবে। এখন আসুন,
কিভাবে শ্রবণ করবেন। লোকনাথ গোস্বামী এই যে বললাম যে এই সংসারে থেকেই কৃষ্ণকে পাবেন, এই সংসারে থেকেই সে কৃষ্ণের চরণ পাবেন। কেমন করে পাবেন? লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে দীক্ষা দেবেন না। দেখেন সংসার কেমন করে করার কথা বলেছেন বাবা। লোকনাথ গোস্বামী যদি শাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার, চৈতন্য চরিতামৃত বললেন, তাহলে অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার কেমন করে করব? গোসাই আপনারা তো শুধু বক্তব্য দিয়ে চলে যাবেন, আমার তো সকালবেলা মাছ বেচা বিক্রি করা আছে নাকি? জয় রাধে। আহারে আমার কত কাজ আছে, কিন্তু এত কাজের মধ্য দিয়ে আমি সকল কাজের পাইগ সময়, কেবল তোমায় ডাকার সময় পাইনি। আমি কত কোথায় যাই, কত কথা বলি, কত জায়গায় যাই, কেবল দয়াল তোমায় শুধু ডাকি নেই। আমি কত জায়গায় না যাই, কত কথা বলি। 24টা ঘন্টা সময়, তার মধ্যে ভগবানের জন্য যদি 20টা মিনিট সময় না দিতে পারেন, এ জীবন বৃথা, এ জীবন বৃথা। 20টা মিনিট যদি ভগবানকে সকালে 10 মিনিট, সন্ধ্যাবেলায় 10 মিনিট না দিতে পারেন, আপনার মনুষ্য জন্মই বৃথা। লোকনাথ গোস্বামী তাই ওই আমাদের ঠাকুর মশাইকে দিয়ে দেখালেন। ঠাকুর মশাই নরোত্তম দাস ঠাকুর মশাই লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেবেন, উনি দেবেন না। শিষ্য করবেন না, আর উনি শিষ্য না হয়ে ছাড়বেন না, নাসর বান্দা। শিষ্য হলেন অনেক কথা, তো উনি আদেশ করলেন যাও তুমি সংসার করো। একটা কারণবশত বললেন তুমি সংসার করতে চলে যাও। লোকনাথ গোস্বামীর আদেশ পেয়ে ঠাকুর মহাশয় তো বিয়ে করবেন না, কিন্তু উনি সংসার করতে আসলেন। ঠাকুর মশাই চলে আসলেন, এসে সংসার করলেন। সংসার করলেন কারণ জানেন? উনি নিতাই গৌরকে নিয়ে সংসার করলেন, দাদাস গোপালকে নিয়ে সংসার করলেন। ও বাবা, এই খবর চলে গেল ঠাকুর মশাইয়ের গুরুদেবের কাছে, লোকনাথ গোস্বামীর কাছে, যে প্রভু আপনি তাকে সংসার করতে নিষেধ করেছিলেন, তারপরেও বললেন যা কৃষ্ণের সংসার কর। সত্যি বাবা, তার সংসারে কত ছেলে মেয়ে, সবাই দেখে অনেকগুলো ছেলে মেয়ে তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওমা, কার বাড়ির সামনে বলো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির মহাজন, যিনি লিখেছেন সংসার। কি লিখেছেন যেন? সংসার বিষয় কি বলছে যে গৌরা, যিনি এই পথটা আস্বাদন করিয়ে বলছে, যিনি লোকনাথ গোস্বামীর শিষ্য আমাদের নরোত্তম ঠাকুর, উনি বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে ববেনি। আর কবে বা মোর নিতায় চান করুণা করিবে, সংসার বা শোনায় আমার কবে তুচ্ছ হবে। এই গোসাই, এই নরোত্তম ঠাকুর মশাই যিনি প্রার্থনা করছেন, হা নিতাই হা গৌর, গৌরাঙ্গ বলিতে যদি শরীরের এই লোমকূপটা প্রকম্পিত হয়, এই লোমটা দাঁড়িয়ে যায়, তাহলে বুঝবেন প্রেমের ভাব আবহাওয়া চলে এসেছে। তাই উনি ডেকে ডেকে বলেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে আমার নয়নে ববে নীর। আমি হরি বললেই নয়নে নীর আসবে। এই কথাটা শুধু উনি বলেছেন তা নয়, দেখবেন পদকর্তা আরেক জায়গায় লিখেছেন না, হরি বলবো আর মদনমোহন হেরবো। মদনমোহন হেরবো না, শুধু মদনমোহন হেরে আমার দুই নয়নে বাড়ি দিয়ে মদনমোহনের চরণ সেবা করব। শুধু তাই না, একটা জায়গায় কবি ডেকে ডেকে বলছেন সখী সে হরি কেমন বল, নাম শুনেই যার এত প্রেম জাগে, চোখে আনি এত জল, সখী সে হরি কেমন বল। আর নরোত্তম দাস ঠাকুর মশাই বললেন যে হরি হরি বলিতেই আমার নয়নে বরবে নীর। আর কবে বা মোর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয় বা শোনায় আমার কবে তুচ্ছ হবে। সব বিষয় ছাড়িয়া কবে
মুক্ত হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। জানেন, এই লোকনাথ গোস্বামীর শিষ্য নরোত্তম দাস ঠাকুর মশাই, যিনি সংসারকে ত্যাগ করে বিষয় বাসনা ভুলে যিনি যেতে চাচ্ছেন, তিনি আজকে সংসার করছেন। কাকে নিয়ে জানেন? গুরুদেব বলেছেন সংসার করতে, গুরুদেব যা বলেছেন, গুরু আজ্ঞা কি বলবান, আর সব বাহ্য জ্ঞান, গুরু আজ্ঞা বলবান। এই যে প্রথমে আপনারা যে গুরু বন্দনাটা গাইলেন না, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দিময়ী সাবধান মতে, এই পদকর্তার মালিক উনি হচ্ছেন কে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। বাবা, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় সংসার করতেছেন। সবাই গুরুদেবের কাছে নালিশ করলেন, গুরুদেব আপনার শিষ্য তো সংসার করতেছে। গুরুদেব দেখতে চলে আসলেন, আরে বাবা আমার শিষ্য সংসার করতেছে, কি ব্যাপার, ঘটনা কি? উনি দেখতে আসলেন। দেখতে আসলে পথে দেখে দুটো বালক খেলা করছেন। এ বাবা, দুটো ছোট ছোট বাচ্চারা খেলা করছেন। এই দুটো বাচ্চা কে জানো? দাদাস গোপালের দুই গোপাল বটে, কানাইয়ার বলাই বটে, কিন্তু তার মধ্যে একজন কি আছে জানেন? নিতাই আর গৌর, বর্তমান যেটা বললে বুঝবেন, এনারা দুইজনও আছেন। তো ওইখানে যখন খেলা করছেন, দূর থেকে দেখে বলছে, আর আচ্ছা বাবা এখানে নরোত্তমের বাড়ি কোনটা? যখনই বলেছে নরোত্তমের বাড়ি কোনটা, ওই দুই বাচ্চা বলছে যে বাবা স্নানে গেছে, বাবা বাড়িতে নাই। এই বলে বাচ্চারা টান পায় ঘরের দিকে চলে গেল। ওমা, নরোত্তমের গুরুদেব বলছেন, এরে বাবা সত্যি তো যে কথা শুনেছিলাম, আমার নরোত্তম তো আসলেই সংসার করছে, আমার নরোত্তম তো খুব ঘোর সংসারী হয়ে গেছে। তাহলে আমাকে দেওয়া কথা ভুলে গেল, আমাকে বললো বিয়ে করবে না, আবার বিয়ে করেছে। আর নরোত্তম তোর এই দুর্গতি বাবা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্নান করে এসে ঘরের আঙ্গিনায় দাঁড়িয়ে দেখে যে গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন। জয় গুরুদেব, একেবারে গুরুদেবকে পেয়ে সাথে সাথে চরণে পড়ে গেলেন। গুরুদেবকে যখনই প্রণাম করতে গেছেন, গুরুদেব বিস্তান দিয়ে পা দুটো সরিয়ে নিয়েছেন। শিষ্যের কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? গুরুদেব যদি তার চরণ রেণু থেকে, চরণ ধুলি থেকে শিষ্যকে বঞ্চিত করে দেয়, এই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। পৃথিবীতে যতগুলো কষ্ট আছে তার মধ্যে একটা কষ্ট, গুরুদেব যদি তার চরণটাকে টান দিয়ে নেয় শিষ্যের সম্মুখ থেকে, যেটা যে চরণ ধুলি শিষ্যের পাওনা, শিষ্যের অবশ্যই পাওনা, কিন্তু তিনি সেটা সরিয়ে নিলেন। জানেন, যখন গুরুদেব সরিয়ে নিয়েছেন তখন নরোত্তম দাস ঠাকুর মশাই গললগ্ন করিতে বসে ডেকে ডেকে গুরুদেবকে বলছে, গুরুদেব আমার কি কোনো অপরাধ হয়ে গেছে? গুরুদেবের চরণ কেমন করে এমন বন্দনা করবেন? দেখবেন ওই গীতের মধ্যেই বলছেন, কি বলেছেন? এই যে বাবা ডেকে ডেকে বলছে যে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বলেছে না, বন্দিময় সাবধান মতে। কেমন করে? খুব সাবধানে। গুরুদেবের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু ক্ষমা নেই। ওই যে বলেছে না, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। এখন নরোত্তম বলছে যে প্রভু আমার কোনো ভুল হয়েছে, কোনো ত্রুটি হয়েছে? বলছে, এই বেটা তোকে বলেছিলাম না তুই সংসার করবি না, যা কৃষ্ণের সংসার কর, তুই এসে কি করছিস? তা বলছে, বাবা আমি তো আপনার কথাই পালন করছি, আমি সংসার করছি, আমি কৃষ্ণের সংসার করছি। ওমা, কৃষ্ণের সংসার কেমন? বলছে যে এই মাত্র দেখলাম তোর দুটো ছেলে বললো যে বাবা বাড়িতে নাই, বাবা স্নানে গেছে। বলছে, হ্যাঁ বাবা আমি স্নানেই তো গিয়েছিলাম। তো বলছে, কে? ওই যে তোর বাচ্চা কাচ্চা দেখলাম। তা বলছে, বাবা এ তো বাবা আর কেউ নয়, বাবা আপনার কৃপায় আপনার সংসারই করছি। বাবা আমার দাদাস গোপাল আছে, আমার নিতাই গৌর আছে, আমি তাদেরকে নিয়ে তোমার কৃষ্ণের সংসার করছি। বাবা এ জগতে আপন বলতে আমার এখনো গোপাল ছাড়া আমার তো আর কেউ আপন নাই। গুরুদেব পুলকিত চমকিত হয়ে গেলেন। হা গৌর, আমি কি শুনে এসেছি আর কি দেখছি? ডেকে ডেকে বললেন, নরোত্তম সত্যি তো ওই দুই বাচ্চা এই ঘরের মধ্যে গেল, তারা তো কোনো কথা বলছে না, কোনো শব্দ নেই। যে ঘরের মধ্যে প্রবেশ করেছে খেয়াল করে দেখে তাই
আমার নিতাই গৌরের চরণে ধুলি লেগে আছে। ওই যে পুকুর, ওই যে নদীর পাড়ে খেলা করছিল, কাশ বনের কাশ তার চরণকে আবৃত করে আছে। বুঝতে আর বাকি থাকলো না, আমার নিতাই গৌর স্বয়ং এসে তাকে দর্শন দিয়ে তার বাবা যে বাড়িতে না এ কথা বলে চলে গেছেন। ডেকে ডেকে বলছে, ও নরোত্তম, আমি জানি না কোন কালে কোন ভাগ্যে কিভাবে আমি পুণ্য করেছিলাম, আমি জানি না যে নিতাই গৌরকে তোমার আরাধনার বস্তু করে উপাস্য করে তোমাকে দিয়েছিলাম, তাকে তুমি সন্তান রূপে পেয়ে কোলে নিয়ে তুমি ভজন করছো, আজ তোমার ভজন সার্থক। আমি আমার এহ জন্মে যাকে লাভ করতে পারিনি, তুমি সেই নয়নে দিয়ে তাকে কোলে করে তুমি ভজন আনন্দে আছো। তোমার কৃষ্ণের সংসার সার্থক, তোমার কৃষ্ণের সংসার জয়যুক্ত হোক, তোমার কৃষ্ণের সংসার জয়যুক্ত হোক। এটা কৃষ্ণের সংসার। ও বাবা, আমরা গোপাল সেবা করি না? গোপালকে ঘর থেকে আসার সময় কি করে এসেছো? দুটো বাতাসা দিয়ে গোপালকে ঘরে তালা দিয়ে এসছো না? একবার ভাবো, তোমার একটা ছেলে যদি না খেয়ে ঘুমিয়ে পড়ে, তুমি বাড়ি যেয়ে কি করবে? যে বাবা প্রসাদ নিয়ে এসেছি, এ বাবা একটু খিচুড়ি নিয়ে এসেছি, একবার একটু গালে দিয়ে ঘুমা। রাত্রিবেলা না খেয়ে ঘুমোতে নেই। আমার মাও আমার বাবা এটা করেছে। ও মা, আমার সন্তানের ক্ষেত্রেও আমি এটা করি। কিন্তু তোমার সন্তান যদি গোপাল হয়, গোপালকে যারা সেবা করেন, গোপালকে কি রাত্রিবেলায় যে এখান থেকে একটু প্রসাদ নিয়ে বলতে পারবেন, গোপাল তোকে তো দুটো বাতাসা, শুকনো বাতাসা দিয়ে গেছিলাম বাবা, তোর জন্য একটু প্রসাদ নিয়ে এসেছি গোপাল, তুই এই প্রসাদটা নিয়ে তারপরে না বাবা একটু ঘুমা। যেদিন বলতে পারবেন যে গোপাল তোমার জন্য প্রসাদ এনেছি, অথবা গোপাল তোমাকে না দিয়ে তো আমি পেতে পারি না, আমি মা, আমার সন্তান না খেলে আমি কি করে খাই? যদি কোনোদিন কোনো ভাগ্যে কোনো গুণে কোনদিন যদি একটিবার গোপালকে সন্তান রূপে কোলে করে নেওয়ার সৌভাগ্য হয়, একটিবার এমন করে যদি গোপালের কাছে আপনি একবার আরতি করে নিবেদন করতে পারেন, তাহলে এ জগতের জড় বর্ণার বন্ধনকে আবর্তন ছিঁড়ে আপনি কৃষ্ণ চরণ যুগলে যেতে পারবেন, ইহাতে কোনো সন্দেহ নয়। এটা কৃষ্ণের সংসার, এটা কৃষ্ণের সংসার হবে বাবা। এত সহজ। আমাদের দীপকদা বলেছিলেন নোয়াখালীর, ও বাবা, একজন বৃন্দাবনের যতবার ঘুরতে গেছে ও ততবার এক একটা করে গোপাল নিয়ে আসছে। আনতে আনতে গোপাল হয়েছে কয়টা? 12টা গোপাল। গোপাল গোপাল 12টা গোপাল। অনেকের বাড়িতে একটা গোপাল খেতে দিতে পারে না। আচ্ছা, আপনার সন্তানটা একটা যদি 2-3টে হয়, একটা পেন্টুল খুলে যায়, তার একটা প্রসব করে, তাই না? একটা গোছাইতে শেষ, তা গোপালে খাওয়াবে কখন আর প্যান্ট পরাবেন কখন? আর রাধে। সুতরাং গোপাল সেবাটা করেন, কিন্তু গোপাল সেবাটা যেন সার্থক করার জন্য, কৃষ্ণের সংসার করার জন্য কৃষ্ণের কাছে আপনার মস্তকটা দিয়ে দেবেন। এখনো ভাগ্য বহু জন্মের পরে হয়। বলছে যে বহু নামে জন্মনে জন্মন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি চ মহাত্মা সুদুর্লভম। বহু বহু জন্মের বলে ঘুরতে 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 মনুষ্য জন্মে এসে পড়েছেন। এই মনুষ্য জন্মে পড়ে দিব্য জ্ঞান লাভ করেছেন। যে জ্ঞানে বসুদেব জ্ঞান লাভ করেছেন, যে জ্ঞানে লাভ করার পরে কৃষ্ণ সেবা কি, গুরু সেবা কি, গুরু ভজন কি, এটা বুঝতে পেরে আপনি সেবা করার অনুগামী হয়ে আপনি কেবলমাত্র এই পথে রওনা করেছেন। আপনি যাবেন কোথায়? কৃষ্ণের কাছে। যাওয়ার পথ অনেক দেরি, ও বাবা। তবে হ্যাঁ, আমরা কতজনই ভ্রমণ করেছি একটাবার চিন্তা করে দেখেন। একটাবার চিন্তা করেন, আপনি কি ছিলেন? পক্ষী ছিলেন, গাছ ছিলেন, মাছ ছিলেন, কৃমি কীট ছিলেন, বিষ্ঠার কীট, ওই পায়খানার মধ্যে যে কীট খেয়াল করেন না, এটাও আপনি ছিলেন। ওই তেলাপোকা, ওই ইঁদুর, বাদর, সাপ সবই আপনি ছিলেন। আপনি কুকুর, তাও ছিলেন। সমস্ত কিছু থাকার পরে আপনি একটা সময় কি হলেন বলো? কি হয়ে জন্মগ্রহণ করলে? মনুষ্য হলে। এবার এই মনুষ্য তনু আশ্রিতাম, এই মনুষ্য দেহ ধারণ করার পরে যদি কিনা গৌর গোবিন্দের সেবায় এই জীবনটাকে অতিবাহিত না করতে পারো, এই জীবনকে যদি না দিতে পারো, তাহলে এই জীবন কি খুব দামি হলো, বৃথা। এতদিন গ্রহণ বাবা বলে না, মনে করেন যে আপনি মনে করেন ওই যে
এইখান থেকে চেয়ারম্যানের দপ্তরে ঘুরতেছেন, একটা কিসের আসা, একটা মনে করেন যে একটা বয়স্ক ভাতার কাট করবেন, বয়স্ক একটা ভাতা পাবেন, সেই জন্যে বাবা 1 মাস 2 মাস 5 মাস 7 মাস পরে যখন কার্ডটা পেলেন তখন বলেন না, ওরে বাবা কতদিন ধরে এই দরবারে ঘুরতে ঘুরতে আমি একটা কার্ড পাইছি, বাবা যাক মেলা দিন করে একটা কার্ড পেলাম, এটা আমার জন্য কি একটা বিরাট অর্জন না? কতবার ঘুরেছ, কতবার গাছ হয়েছ, কতবার মাছ হয়েছ, কতবার কুকুর বিড়াল হয়েছ, কতজনের লাঠি ঝাঁটা খেয়েছো, যে খাইতে খাইতে একটা সময় মনুষ্য জন্ম লাভ করেছো। এই মনুষ্য জন্মে এসে তোমার ভজন ছিল গৌর গোবিন্দের চরণে শরণাগত নিয়ে হা নিতাই হা গৌর বলতে বলতে গৌর চরণে যাওয়ার, আরতি করা, ভজনা করা, কিন্তু তুমি আমি সেটা করলাম না। না করে কি করেছি জানো? ও বাবা, আপনারা দেখেন ভজনটা কেমন করে করবেন। আপনারা সুরদাসের কথা শুনেছেন? সুরদাস, আপনারা যদি বৃন্দাবনে যান, সাধারণত পরিক্রমায় যারা যায়, 84 ক্রোশ পরিক্রমা করে যারা, তারা সুরদাসের একটা মন্দির আছে বাবা। ওমা আমি এবার দর্শন করে এসেছি। সুরদাসের একটা কুণ্ড আছে, আপনারা যদি কখনো যান সুরদাসের এই জায়গায় যাবেন, গেলে আপনাদের হৃদয় ভরে যাবে বাবা। এই কথাটা শুনে তারপরে যাও। সুরদাস একজন অন্ধভক্ত ছিলেন বাবা। অন্ধ মানে কি? জন্মান্ধ, চোখে দেখে না, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ফল্গু ধারা ছিল। সুরদাস কি করেছে জানেন? সুরদাস চোখ বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে 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 হঠাৎ তার বাসনা জন্মালো একটু বৃন্দাবনে যাবে। ওনার বর্তমান যে ভজনস্থলী যেটা আছে গোবর্ধন থেকে কিছুটা দূরে, যে ভিতরে যে একটা গ্রামের মধ্যে সুরদাস, উনি ছোট্ট ছোট্ট করে গান গাইতেন, কৃষ্ণের পদ রচনা করতেন। বৃন্দাবনে যদি কেউ যান না, সুরদাসের এই আশ্রমটা দেখে আসবেন। ছোট্ট একটা গাছতলায় বসে কৃষ্ণ নাম গুণাগুণ করতেন, আর কৃষ্ণ নামের 2 পদাবলী লিখতেন। দেখবেন এখন এই মুহূর্তে যারা বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমায় একজন ব্যক্তি আছে গোবর্ধনের তটে, একদম ওই পাহাড়ের চূড়ার নিচে, ওইখানে একজন ব্যক্তি আছে, একটা হাতে একটা ওই যে জিপসি নিয়ে বাজাচ্ছে, আর সবসময় রাধে রাধে নাম করে কতজনকে শোনাচ্ছে। তার কিন্তু অন্য কোনো চাও পাওয়া নেই। কেউ একটু প্রসাদ দিলে ওখানে পায়, কেউ 2 টাকা দিলে ভোগ লাগিয়ে মানে একটু প্রসাদ কিনে নিয়ে এসে পায়, অথবা কেউ দিয়ে গেলে পায়। সারাদিন ওখানেই থাকে, রাত্রে ওখানে পাশে একটা কুটিয়া আছে, সেখানে ঘুমোয়, তার আর কোনো কিছু নেই, ওখানেই বসে থাকে। সুরদাসও তেমন। সুরদাস খুব পিতা মাতা হারালেন ছোট্টবেলায়, জন্ম অন্ধ, কি করবে? যদি কেউ দেয় 2 খায়, না দিলে না খায়। হঠাৎ এখন মনের বাসনা একটু বৃন্দাবন যাবেন, কৃষ্ণকে দর্শন করবেন। আচ্ছা জন্মান্ধ যে সে কৃষ্ণ দর্শন করতে পারে? একবার চিন্তা করেন, অন্ধ যে সে কৃষ্ণ দেখতে পারবে? পারবে? পারে রে বাবা। যদি কৃষ্ণ কৃপা হয় তাহলে তো অবশ্যই পারে। সুরদাস কি করলেন? সুরদাস হাঁটতে হাঁটতে সবার কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, আচ্ছা বৃন্দাবন কত দূর? দেখাচ্ছে এত দূর, রাজস্থানের ওই সাইড থেকে তিনি আসবেন। তো সুরদাস তখন একটা লাঠি নিয়ে হাঁটতে 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 মানুষের কাছে পশু পাখির কাছেও জিজ্ঞেস করে, গাছের পাতার শব্দ হলেও জিজ্ঞেস করে, বৃন্দাবন কত দূর? বৃন্দাবন কত দূর? বৃন্দাবন কত দূর? জিজ্ঞাসা করে। দেখেন এটা জিজ্ঞাসা করতে করতে অনেক সময় গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ে, কোথাও কেউ খেতে দিলে খায়, কেউ না খেতে দিলে না খায়। হঠাৎ করে একদিন এক ভক্তের সাথে দেখা, ভক্ত বলছে তুমি কোথায় যাবে? তা বলছে আমি বৃন্দাবনে যাব। তা বলছে মুখটা দেখে দেখে মুখটা শুকিয়ে গেছে, বলছে তুমি কিছু খেয়েছো? তা বলছে যে না। মানে এমন তৃষ্ণা লেগেছে, তার ঘটিতে যে জল ছিল, কমণ্ডলে একটু জল ছিল, জলটা দিল, জলটা গালের পাওয়ার সাথে সাথে সুরদাস সুস্থ হলো। সুরদাস সেই জল পান করে সুরদাসকে বলছে, সুরদাস আমার মনে হয় তুমি কিছু খাওনি। তা বলছে ঠিক আছে, আসলে আমি তো খাইনি। 2 রুটি ছিল ওনার কাছে, আমা রুটি 2 দিলেন। বৃন্দাবনে যদি কেউ যান দেখবেন ব্রজবাসীদের কাছে চাইলেই রুটি পাওয়া যায়, একটু ভিক্ষা করবেন,
ওমা আমি ভিক্ষা করেছিলাম ব্রজবাসীদের দ্বারে দ্বারে, যদি যে বলা যায় হে ব্রজ মাইয়া তো রুটি দে না। জানেন বৃন্দাবনের ব্রজবাসীর মাহাত্ম্য কত জানেন? বৃন্দাবনের ব্রজমায়েরা এখনো পর্যন্ত, এই দিন পর্যন্ত ব্রজমায়েরা এখনো সন্ধ্যাবেলায় দরজাটা, ওনাদের দুটো দরজা, একটা মেন মানে পুরনো যে ঘরগুলো আছে ভিতরে একটা দরজা আছে, বাইরে একটা খিড়কি দরজা আছে, একটা ঘেরা আছে। জানেন ওই খিড়কি দরজায় দরজাটা খুলে রাখে, যদি কেউ রাত্রেবেলা একটু আসে, যদি কোনো সাধু আসে। জানেন আমরা ভিক্ষা করতে বেরোলাম, ওমা কথাটা কত বাস্তব দেখো। ভিক্ষা করতে বেরিয়েছি, এক বাড়িতে গেছি, ওই মা মনে হয় ভিতরে অন্য কোনো কাজ করছিলেন। মাইজি দো রুটি দে না, ভিক্ষাক দেই। একটা সাদা উত্তরীয় পেতেছি, ওমা চলে যাচ্ছি, কোনো কথা নেই। হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে ওই বাড়ির বাবা যে সে নামলো, অথবা তার ছেলে হবে, বেশ বয়সী। উনি নেমে বলছে, সাধুজি বেঠিয়ে বেঠিয়ে, বাইরে একটা খাটিয়া দেওয়া আছে, সাধুজি আপনি বসেন না, চলে যাবেন না, অনুরোধ করছে হিন্দিতে। তো বসলাম, আমরা দুজন ছিলাম, আর দুজন অন্যদিকে ভিক্ষা করতে গেছে। বসার পরে এর বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বৃন্দাবনে রুটি করা থাকে, আর যদি রুটি না করা থাকে, আমরা জাবোটে ভিক্ষা করেছিলাম, ওমা রুটির ওই যে ময়দাটা খামি করা থাকে, যে কেউ গেলে সাথে সাথে ওই হাতের পরে রুটি তৈরি করে, হাতের পরে, বেলার টাইম নেই, ওই হাতের পরে রুটি করে ওটা ঘি মাখিয়ে গরম গরম রুটি এনে আপনার কোলের মধ্যে দিবে। দিল তাই, সাধুদেরকে দেওয়ার জন্য উৎসুক থাকে। দুটো রুটি, সুরদাসকে ওইরকম দুটো রুটি দিলেন ওই সাধু। বাবা বৃন্দাবনের রুটি যদি এই আমরা যে রুটি খাই এইরকম রুটি না রে বাবা, আরো অমৃত ধামের রুটি যদি একটু গালে দেন, দেখবেন যে অমৃত সম। আর ওদেশে তো কোনো এই যে ঘি আর মাখনের অভাব নেই, ওনারা ঘি দিয়ে দেয়। আবার বলে বাবা মাঠা লেগা, মাঠা নেবেন গোল, এত অমৃত, নিলাম 2 বোতল। হ্যাঁ, এরপর এক মা বলছে যে বাবা এই আজকে এক বাবাজি আসছিলেন, বাবাজিদের খুব সম্মান করে সাধুদেরকে, বলে উনি সকালবেলা রান্না করে ভোগ লাগিয়েছেন, খিচুড়ি আছে, এখন বাঙালিয়ানা খিচুড়ি ওখানে পাওয়া যায় না, জাবুটে সেই প্রসাদ এনে দিলেন। যাক সেটাও পেলাম। তারপরে কি করলেন জানেন, এই মনে হয় 15-20 মিনিটের মধ্যে 50টা রুটি, 4 জন লোক, কয়টা খাবেন? তো সুরদাসকে ওই বাবা, ওই সাধু দুটো রুটি দিয়ে সুরদাসকে চলে গেলেন। সুরদাসকে বললো, সুরদাস আমি তুমি এই পথে হাঁটো। সুরদাস হাঁটতে হাঁটতে, পথে বাঘ আছে না ভাল্লুক আছে দেখার সময় নাই, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সুরদাস অন্ধ মানুষ, লাঠিটা টুকটুক করতে করতে এবার কিন্তু বনের মধ্যে প্রবেশ করে গেছে, রাস্তা ছেড়ে বনের দিকে প্রবেশ করে গেছে। বনের দিকে প্রবেশ করতে করতে হঠাৎ করে সুরদাস এক গর্তের মধ্যে পড়ে গেলেন। ক্ষুধায় চলার শক্তি হারিয়েছে, একেবারে সাপের মতো বিড় পাকিয়ে গিয়ে শুয়ে পড়ে তাও শব্দ করছে, গো গো করে কৃষ্ণ 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 বলে ডাকছে। আমরা তো একবার কৃষ্ণ ডেকেই শেষ, একদিন একটু নাম যজ্ঞে যে 2 ঘন্টা হরিনাম শুনে খিচুড়ি খেয়েই শেষ, তাই না মামা? বছরে একদিন নিরামিষ অনুষ্ঠানে গেলেই শেষ। সুরদাস কি করেছে জানেন? পেটে খাবার নেই, গলায় জল নেই, বুকের তৃষ্ণা, বুকের ছাতি ফেটে যায়, এত তৃষ্ণায় সুরদাস কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। সুরদাস কি করলেন? সুরদাসের গোগো শব্দ শুনে পাশদের বনের মধ্য দিয়ে একজন দুধের ভাণ্ড নিয়ে যাচ্ছিলেন। মাথায় দুধের ভাণ্ড নিয়ে যখন যাচ্ছেন, তখন আস্তে আস্তে কুয়ার কাছে এসে ডেকে ডেকে বলছে, কে তুমি? ডেকে ডেকে বলছেন, আমি সুরদাস। তুমি এখানে পড়ে গেলে কি করে? বলছে, আমি তো চোখে দেখি না, আমি বৃন্দাবন যাব। খুব জোরে বলছে, যত শক্তি ছিল, আমাকে বৃন্দাবনের রাস্তাটা দিন। খুব আরতি ভরে বলছে, কেমন করে ডাকতে হয় গো কৃষ্ণকে। সুরদাস কি করলেন জানেন? সুরদাস উঠে আসার শক্তি নেই, ওর ভিতরে দুটো লতা ফেলে দিয়ে বললেন, সুরদাস তুমি লতাটাকে জড়িয়ে ধরো, মাদার সাথে বাঁচাও, আমি তোমাকে টেনে তুলছি। সুরদাসকে আস্তে 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 টেনে তুললেন, আস্তে আস্তে টেনে তুলে বলছে, শোনো। বলছে, কে তুমি যে আমাকে উঠালে? ডেকে ডেকে বলছে, আমি এক গোয়ালার ছেলে। বলছে, আমিও তো এক গোয়ালার ছেলেকেই খুঁজছি।
বলছে যে তুমিও গোয়ালার ছেলেকে খুঁজছো? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি নন্দ গোয়ালার ছেলেকে খুঁজতে বেরিয়েছি। আমার খুব ইচ্ছা নন্দ গোয়ালার ছেলে যে দেশে বাস করে সেই বৃন্দাবনে আমি একটু যেতে চাই। তুমি কৃপা করে আমাকে বৃন্দাবনের রাস্তায় ধরিয়ে দাও। সুরদাসকে ডেকে ডেকে বলছে, সুরদাস আচ্ছা আপনি আমার নাম জানলেন কি করে? আমার নাম যে সুরদাস তুমি কি করে জানলে? বলছে সুরদাস সে কথা পরে বলছি, তুমি অনেক তৃষ্ণার্ত, 3 দিন ধরে খাওনি। আমি জানি সুরদাস, তোমার নাম আমি শুনেছি। তুমি একটিবার এই কলসি থেকে একটু দুধ পান করো। ভগবান নিজ হাতে করে সুরদাসের মুখে, বলছে আমি গোয়ালার ছেলে, সুরদাসের মুখে সেই অমৃত ভাণ্ড থেকে কিছুটা দুধ তাকে পান করালেন। সুরদাসের হৃদয়টা যেন শীতলতায় পরিপূর্ণ হয়ে গেল, হৃদয়টা ভক্তি ভাবে গদগদ হয়ে বলছে, কে তুমি? ডেকে ডেকে বলছে, সুরদাস আমি সেই গোয়ালার ছেলে, আমি সেই নন্দ গোয়ালার ছেলে, তোমার কাছে এসেছি। তুমি একটিবার বলো। বলছে তুমি এসেছো? সাথে সাথে সুরদাস হা কৃষ্ণ বলে কৃষ্ণকে জড়িয়ে ধরে কোলাকুলি করতে লাগলেন। কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলতে বলতে চরণ ধুলি মস্তকে রঞ্জিত করতে লাগলেন। বলে প্রভু তুমি এসেছো, আমি বৃন্দাবনে চলে এসেছি। সুরদাস তুমি চলে এসেছো। সুরদাস তুমি কি চাও? বলছি প্রভু যার তোমাকে পাওয়া হয়ে যায় তার তো এ জগতে আর পাওয়ার কিছু থাকে না প্রভু। আমি অন্য কিছু চাই না প্রভু, আমার কোনো কিছু চাওয়ার নেই। প্রভু তুমি আমার হৃদয়ে ওই ভক্তি দান করো যে ভক্তিতে আমি সদা সর্বক্ষণ যেন আমার হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ বলতে বলতে যেন আমার জীবনের অন্তিম কালটা হয়ে যায়। নন্দ গোয়ালার ছেলে ডেকে ডেকে বলছে, হে সুরদাস যে আমার দর্শন পায় তার কি হয় জানিস? তার দর্শন তো বৃথা যায় না, তার দর্শন কোনোভাবেই অপরিপূর্ণ থাকবে না। ও হে সুরদাস আমি তোমাকে দৃষ্টিশক্তি দান করছি, তুমি দর্শন করো। সুরদাসের নয়ন যুগল ভগবান আবার কি করলেন জানেন? ভগবান হাত দিয়ে যখন তার এই চোখের পথ দিয়ে উন্মিলন করে দিলেন, পথের পথে যখন নিয়ে চলে আসলেন, চোখ উন্মিলন করলেন, উন্মিলন করে দেখেন নবঘন শ্যাম, সেই দুর্বাদল শ্যাম, চাচর চিকুর কেশ, কৌস্তব মণিতে যার বক্ষ দেশ, কোন মকর কুণ্ডলে যার কর্ণকর শোভিত, যার কপালে ময়ূর পাখা দ্বারা মুকুট রঞ্জিত করা, এত সুন্দর মনোমুগ্ধ সেই কৃষ্ণ অপরূপ শোভাময়, যার রূপ মাধুরী দেখে হা কৃষ্ণ বলে সুরদাস চরণে লুটিয়ে গেলেন। সুরদাস বলো তুমি কি চাও? প্রভু আমি কিছু চাই না। প্রভু দিতে যদি হয় তুমি দেবে তো? বলছে হ্যাঁ সুরদাস আমি তোমাকে দেব। বলছে প্রভু আমার যে চোখের জ্যোতি তুমি ফেরত দিয়েছ, এই জ্যোতি তোমাকে আবার কেড়ে নিতে হবে। আমি যেন চোখে না দেখতে পাই, যে চোখ দিয়ে একবার আমি কৃষ্ণ দর্শন করেছি, যে হাত দিয়ে আমি একবার কৃষ্ণের চরণ ধুলি আমার মস্তকে নিয়েছি, প্রভু এই চোখ দিয়ে আমি যেন আর কোনোদিন অন্য কিছু দর্শন না করি। প্রভু কেবল তোমাকেই যেন দর্শন আমার শেষ দর্শন হয়। প্রভু তুমি একটিবার আমাকে আশীর্বাদ দাও। জানেন সুরদাস তখন কি করলেন? সুরদাসের নয়নে ভগবান আবার হাত দিলেন, বলে সুরদাস আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার এগুলো চোখের দৃষ্টি থাকবে না বটে, কিন্তু সুরদাস আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি যখনই চাইবে তখনই আমার অপ্রাকৃত লীলা মাধুরী, আমার রূপ তুমি দর্শন করতে পারবে। হৃদয়ে কিন্তু আর কিছু ছিল না, কৃষ্ণ 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 বলে ডাকার মতো আরতি ছিল, ভক্তি ছিল। যদি একবার হৃদয়ে কৃষ্ণ বসে যায় না, তিনি আর বেরোবেন না। ও বাবা তিনি আর যাবেন না, ওই জায়গা ছেড়ে যেতে পারেন না। শুধু দুবাহু তুলে দিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে গুরুকে স্মরণ করে সবসময় দুটো বাহু তুলে দিয়ে হানি তাই হা গৌর বলে একটিবার তুমি ডাকো, প্রাণ ভরে ডাকো,
গৌর তোমার গোলাম বলে, নিতাই তোমার গোলাম বলে যদি কেউ একবার বলতে পারে, তাহলে এই জগতে আসা যাওয়ার বন্ধন তার শেষ হয়ে যায়। শুধু ডাকতে হবে। আমি ডাকার মতো ডাক জানি না, প্রভু কি নামে ডাকলে তুমি আসো পরে হৃদয় মন্দিরে, আমি তা জানি না। হৃদয়ের ভক্তিটা থাকবে কি জানেন? নিষ্কলঙ্ক ভক্তি, কোনো কুটিলতা থাকবে না, কোনো শিথিলতা থাকবে না। শিথিলতা কি? সকালবেলা উঠে আপনার ভগবানকে সেবা দেওয়া, ভগবানের মঙ্গল আরতি করা, ভগবানকে ডেকেও তোলা, ভগবানের ফুল তোলা, ভগবানের মালা গাঁথা। আমি ভাবলাম না 12টার সময় করবানি। শিথিলতা থাকবে না, যখন যেটা করার তখন সেটা করা। যদি করতে পারেন তাহলে নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, হরি হরি বলিতে আমার নয়নে ববে নীর, আর কবে বাবর নিতায় চাঁদ করুণা করিবে, বিষয়বা শোনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘু নাথ পদে কবে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। আমি কবে বুঝতে পারবো? এ জীবন তো চলে গেল, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। চিন্তা করে দেখেন না, দিন গেল ফেসবুকে নাকি, ওই ছেলেরা কোথায় গেল চলে আসো, কি বলছে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। এটা পূর্বের পদ। ৭৮ শতপদে বলছে আমার তো দিন চলে যায়। ওই যে বাসনায় আগুন দেওয়া হলো না, কথাটা কে বলেছিল? রজতকন্যা বলেছিল না? আর শুনেছিল লালাবাবু। লালাবাবু যেতে যেতে পালকির মধ্যে বসে শুনলেন, ওই যে জগতের জগৎ ছেটের সাথে যার গ্যাঞ্জাম ছিল, সেই লালাবাবু শুনতে পেলেন একজন রজত মানে একজন ধোপার কন্যা তার পিতাকে বলছে, বাবা কাপড় ধোয়ার জন্য যে গুঁড়ো লাগবে, যে ছাই লাগবে, সেই ছাইটা কলার বাসনা সারাদিন রোদে দেওয়া ছিল, কড়মড় হয়ে গেছে, একটু আগুন জ্বালিয়ে দাও। আগুনে জ্বালিয়ে দিলে ওই বাসনা থেকে যে ছাই হবে, সেই ছাই দিয়ে কাপড় ধৌত করে ময়লা কাপড়কে পরিষ্কার করা যাবে। তাই ডেকে ডেকে চলে বলতেছে, বাবা দিন চলে যায়, বেলা চলে যায়, বাসনায় আগুন দেবে না। ভিতর থেকে পালকির মধ্য থেকে লালাবাবু শুনলেন, সত্যি তো তাই, আমার জীবনেরও তো দিন চলে যায়, বেলা চলে যায়, কই আমি তো আমার বাসনায় আগুন দিলাম না, আমার চাওয়া পাওয়ায় আগুন দিলাম না, আমার চাওয়া পাওয়ার তো শেষ হলো না। সত্যি তো রজত কন্যার চরণে যেয়ে বলছে, ওহে কন্যা আজ থেকে তুমি আমার গুরু, সত্যি তাই, তোমার চরণে আমি প্রণাম জানাই, আমিও আমার বাসনায় আগুন দিতে পারিনি, তুই আমার গুরু। ওমা কি শোনালি আমাকে, কি কথা? বলছে যে কি কথা শোনালাম? বলছে বললি না বেলা চলে যায়, দিন চলে যায়, তোর বাসনায় তো আগুন দেওয়া হলো না। সত্যি আমাদেরও দিন চলে যায়। আমরা যদি একটিবার কৃষ্ণ বলে কাঁদতাম, রাধা বলে কাঁদতে পারতাম, তবই বাস্মি তবই বাস্মি তবই বাস্মি জীবত না জীবত রাধে। ও হে রাধে, আমি তোমাকে ডাকা ছাড়া, তোমার নাম নিয়ে কাঁদা ছাড়া আমি বাঁচবই না। গোস্বামী লিখেছেন, রাধে আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার কাছ থেকে এই কান্নাটাকে কেড়ে নিয়ে না। সব তোমার হতে পারে, কিন্তু হ্যাঁ কি বলেছে জানেন? তুলসী দলেন মাত্রেন জলস্য চুলুকবে না বিকৃতেন সমাদ ভূতাং ভক্তব্য ভক্তস্য। বলছে যে যদি কোনো ভক্ত একটিবার
দুপোটা চোখের জল দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে একটিবার হা কৃষ্ণ হা গৌর বলে নিবেদন করে দেয়, একবার নিতাই গৌরের নামে নিবেদন করে দেয়। যদি কোনো ব্যক্তি কি দেবে বাবা? রাজভোগ। কি দেবে? বড় বড় রসগোল্লা, বড় বড় ভোগ? কোনো কিছু না। বললে যে দুপোটা চোখের জল, একটা তুলসী পত্রকে নিয়ে যদি গৌর গোবিন্দাই নম বলে একটিবার নিবেদন করতে পারেন, কৃষ্ণ তৎক্ষণাৎ সাথে সাথে পত্রং পুষ্পং ফলং দেয়ং দেওয়ার সাথে সাথেই তোমার এই অপ্রাকৃত ভক্তিকে গ্রহণ করে তার করে নেবেন। ভগবান বড় দয়াময়, ভগবান বড় কৃপাময়। তাই আসুন আমরা সেই ভগবানের অপ্রাকৃতকে করুণাকে সম্বল করে, অপ্রাকৃত কৃপাকে করুণাকে নিজ গুণে গৌর গোবিন্দের চরণে আমরা সেবায় নিযুক্ত করে নিজেকে ভক্তিতে সেখানে সমর্পণ করি। যে সমর্পণ করলে যে মাময়ী বংশ জীবলোকে ভগবানের যে অংশ আমরা এখন পৃথিবীতে আছি, ভগবানেই আবার ফেরত যাব। চম্বুকের একটা অংশ ওখানে রয়ে গেছে, বড় অংশটা আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এখানে। এই চম্বুকের অংশ আবার যে সেই চম্বুকের সাথে মিলে যাবে, তাই না? মিলে গেলে এই চম্বুকটা আরো বেশি শক্তিশালী হবে। তাই সেই চম্বুকের সাথে ভগবানের সাথে যদি মিলতে হয়, তাহলে এ জগতে আপনাকে কিছু করতে হবে। সেইটা করাটা কি জানবেন? যে ভগবানের কথামৃত শ্রবণ করা। ইয়াদন চরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট। যার চরিত্র লীলা কথা কর্ণ পীযুষ দিয়ে, কোথা দিয়ে বাবা? এই যে এই হৃদয় মন্দিরে বসাবে, কোন জায়গাতে বসাবে? বলছে কান দিয়ে শুনতে হবে বাবা। শুধু নাচলাম গাইলাম আর খিচুড়ি খাইলাম এভাবে না। রাধে রাধে বলে পাগল হলাম না। নাচলেন গাইলেন খিচুড়ি খেয়ে চলে গেলেন, পরের দিন সকালবেলা খিচুড়িটা মলমূত্র হয়ে চলে যাবে। কিন্তু এই নাচা গাওয়ার মধ্য দিয়ে যদি কোনোদিন সারাতি সার করে এই কর্ণ পীযুষ দিয়ে হৃদয় মন্দিরে যদি গোবিন্দকে বসাতে পারেন, বসিয়ে যদি তাকে রাখতে পারেন না, হৃদয় দুয়ারটা আপনাকে খুলে দিতে হবে, হৃদয়ের দরজাটা খুলে দিতে হবে। হৃদয়ের দরজা খুলে অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি জানেন ভগবান কোথায় থাকে? কথাটা আমি প্রায় অনুষ্ঠানে বলি। ভগবান কোথায় থাকে জানো? ভক্তের হৃদয়ে থাকে। কোথায় থাকে? একটু আগে এখানে আপনারা গাচ্ছিলেন না বাবা? বৈষ্ণব বন্দনা গাচ্ছিলেন না? কি জানো বৈষ্ণব বন্দনা? কাহারও নিকটে গেলে আমার পাপ দূরে যায়, এমনও দয়াল কে বা কোথা পাই। এর লাস্ট পদটা দেখবেন কি লিখেছেন জানেন? এটাও নরোত্তম দাস ঠাকুর মশাই লেখা। কি লিখেছেন? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কার হৃদয়ে? এ বাবা, কার হৃদয়ে? তোমার হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভগবান থাকেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দই বলছে যে বৈষ্ণব পরাণ। কোটি জন্মে করি আশা চরণের ধুলি, কোটি জন্মে করি আশা ওই চরণের ধুলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। ওই নরোত্তমে কর দয়া আপনার বলি। কোথায় রাখবেন গো? তা বললে হৃদয় স্কন্দরে স্ফুরিত বসচির নন্দন, সেই জায়গাটা চলে যান। কোথায়? কৃষ্ণ বলছে কৃষ্ণ এই যে হৃদয় মন্দিরে সর্বভূতানি সমহম সর্বভূতানি, এই হৃদয় যন্ত্র আরুণী মায়া, এই হৃদয়ের মধ্যে ভগবান থাকেন। ওমা খুব খেয়াল করে শোনো, ভগবান যদি হৃদয় মন্দিরে থাকে, ভগবান হৃদয়ে বসবাস করে, ওই হৃদয়ের মধ্যে কি অন্য কেউ থাকতে পারে? ওই হৃদয়ের আসনটা কেমন হবে? আমরা ভোগাসনে ভোগের মন্দিরের ভোগের ভোগারতি কীর্তনে গাই না? বসিতে শোনো দিলা রত্ন সিংহাসন,
বসিতে আসন দিলা রত্ন সিংহাসন। তারপরে কি বসিতে আসন দিলে কি কোথায়? এই রত্ন সিংহাসন মানে জানো? ক্যাটসাই, মণি, মুক্তা, হীরা, জহরত সমস্ত কিছু দিয়ে এরকম একটা আসন বানাতে হবে। ওই বীরেন পাল বাবুর বাড়ি সহ এই অত্র অঞ্চলে কার কার বাড়িতে এরকম রত্ন সিংহাসন আছে? এই বাবুর তাদের বাড়িতে আছে, ওই ভক্তের বাড়িতে আছে, এই ভক্তের বাড়িতে আছে, আছে রত্ন সিংহাসন আছে কারো বাড়িতে? কার কার বাড়িতে আছে? হাত তোলেন। আপনার বাড়িতে আছে? মণিমুক্তাতে তৈরি তো? ও বাবা শোনেন, উনি নাই ভালো মিস্ত্রি মানুষ, বানাতেই পারে, কোন কোন জায়গাতে বানাই জন্য অনেক টাকা পয়সা ধরে নিলাম, কিন্তু আমাদের বাড়িতে নাই। এই যে খুব মন দিয়ে শোনো ছেলেরা, বলছে যে ওই আসনটা অন্য কোনো আসন না, হৃদয় আসন। ওই হৃদয়ে কিন্তু অন্য কেউ থাকবে না। এটা ভজন আছে না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তাই না? তাই হৃদয় মাঝে কাকে রাখবেন? গোবিন্দকে রাখবেন। ওই আসনটাই মণিমুক্তাদের সাজাবেন, ভক্তি মণি পুষ্প দিয়ে আপনার হৃদয় আসনটাকে সাজাবেন, হৃদয়ের রথটাকে সাজাবেন। যে রথে জগন্নাথকে উঠাবেন, যে রথে গৌর উঠবে আবার, যে রথে কৃষ্ণই উঠবে একবার, আর একবার যদি গৌর কৃষ্ণ জগন্নাথ উঠে যায়, ওই হৃদয়ের রথে চড়ে, ওই হৃদয়ে গৌর আপনার যদি একবার চড়ে বসে, তাহলে ওই রথে উঠে আপনাকে বৈকুণ্ঠ পার করে গৌর গোবিন্দের গোলক ধামে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে কি ধরবেন? ও তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। নানা চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। আহারে নানা ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো যেতে দেব না। নানা চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। নানা যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে, হাতালি দিয়ে, তোমায় হৃদ মাঝারে। নানা চলে গেলে, নানা চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। নানা চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। নানা যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো যেতে দেব না, তোমায়। তাহলে কোথায় রাখবেন? হৃদয়ে রাখবেন বাবা। এই হৃদয়ের আসনটা তাহলে খুব ময়লাযুক্ত করা যাবে না। হৃদয়ের আসনটা সুন্দর করে মার্জন করে কি দিয়ে মাজবেন, এই কথাটুকু শুনেই আমাদের আজকের হরিকথা শ্রবণের দিকে যাব। তবে দুটো বেশি কথা বলবো। কি দিয়ে মাজবেন? সাবান দিয়ে মাজবেন। এই বাবা সাবান দিয়ে মাজলে যাবে? কয় যে গুরু মনের ময়লা যায় কি সাবানে, গান আছে না? ও মনে বাবলা পাতার কি জানো কষলে গেছে, ও যায় ধুলে যায় কি তেতা সাবানে সাবানে, গুরু মনের ময়লা যায় কি সাবানে, তাই না? মনের ময়লা সাবানে যাবে না। ও ভাই জগতের ময়লা যতক্ষণ না ধুতে পারবা, মনের ময়লাও যাওয়া যাবে না। এই মনের ময়লা কি? এই দফার মজলিস পুজো এই যারা যারা দেখতেছেন সবাই আমার খুব প্রিয় মানুষ। এদের প্রত্যেকের মুখটা এসে দেখি ভালো লাগে। এই সব কটা মুখ আমার চেনা হয়ে গেছে। সবার মুখ একেবারে আমার চোখের মধ্যে যে ক্যামেরা আছে না, এই ক্যামেরা দিয়ে আমি ছবি তুলে রাখলাম, কিন্তু এখানে আর কয়েকটা মুখ বাদ থেকে গেছে। রাগ করবেন না আমার পরে। শোনেন, যদি কিনা এই হন ভাগবত ধর্ম যাজন করলে আমার সনাতন ধর্মের আর এক ভাই বঞ্চিত হয়ে যায় এই অমৃত প্রসাদ থেকে, তাহলে এ ধর্ম যাজন করার দরকার নেই। আপনি অমৃতের ভান্ডারে বুঝেছেন, অমৃত বিতরণ করছেন, অমৃত তত্ত্ব বিতরণ করতে গেলে এই হৃদয়টাকে অমৃত তত্ত্বের সাথে একত্রিত করে দিতে হবে। সুতরাং হেন কোনো কাজ করা যাবে না, হেন কোনো আচরণ করা যাবে না যা দিয়ে আমার সনাতন ধর্মের আর একটা ভাই ক্ষতিগ্রস্ত হয়। যদি আমার এতটুক সহযোগিতায়, এতটুক আহ্বানে আমি যদি একটা বার একটা লোকের বাড়ির পরে গেলে সে যদি একদিন হরিনাম শুনতে আসে, বাবা গীতার কি বলেছে, গীতা মাহাত্ম্যটা আপনারা পড়বেন। গীতা মাহাত্ম্যটা 3 জায়গায় 4-5 জায়গায় অনেক কিছু পাওয়া যায়।
তিন জায়গায়, একটা আছে স্কন্দ পুরাণে, একটা হচ্ছে সুতমুনির, আর একটা হচ্ছে এই বাবা গীতা মাত্র এই কথাটা তুলবে এখন। এই এখানে একটা জায়গায় বলছে গীতা মে হৃদয়ম পার্থ, গীতায় আমার হৃদয়। গীতা যারা শুনে আর যারা আমার কথা শোনায়, যে পড়ে সে তো পুণ্যবান, কিন্তু যে শোনাতে পারে অন্য লোকরে সে মহাপুণ্যবান। যে হরি কথা বলতে আসবে তার এক ধরনের পুণ্য, যারা শুনবে তার এক ধরনের পুণ্য, যারা আয়োজন করবে তার এক ধরনের পুণ্য। ঘটনাটা দেখেন তো, আমি ঢাকাতে আসলাম এইখানে এবার আপনারা দুই পাশের গ্রামের আসছেন, এখানে লাইটিং ম্যান, এখানে আয়োজক বৃন্দ, কমিটি বাবু দাদা সহ যারা আছে, গ্রামবাসী বৃন্দ সবাই এখানে আয়োজন করে বসেছেন। একবার চিন্তা করে দেখেন তো, এই যে সবাই বসছেন, বসার পরে এই সবার যদি পুণ্য সমান হয়ে যায় ভাগে, তাহলে তো ঘটনাটা কেমন হয়ে গেল। কিন্তু এই পুণ্য তৎক্ষণাৎ সাথে সাথে কার্যকারী হবে যদি কিনা সবাই সমানা, এই কথাটা বেদে বলছে, বেদে বলছে সমানা বা আকুতি সমানা হৃদয় নিবা। তোমাদের আকুতিটা এক হোক, তোমাদের হৃদয়টা এক হোক, তোমাদের মনটা এক হোক। তোমাদের হৃদয়টা মনটা যদি এক হয়, তাহলে শুনে নাও অচিরাত কৃষ্ণ গোবিন্দ বা গুরু কৃপা সেখানে সাথে সাথে প্রাপ্তি হয়, সেখানে প্রাপ্তি হয়। আর যদি হৃদয়ে যদি দ্বিমত থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে কি হবে শোনেন, ওই যে হৃদয়ে যে আসনটা পেতেছেন না, আমার গুরুদেব ভালো কথা কয়, বলছে বাবা যদি প্লাস্টিকের চেয়ার পাতা থাকে ঘরের মধ্যে কয়েকদিন, তাহলে কিছুদিনের মধ্যে ওর মধ্যে কি ময়লা পড়ে যায়? এই ওর মধ্যে কি পড়ে? ধুলাবালি পড়ে যায়। বলছে ধুলাবালি পড়ে গেলে ওইটা ওই হঠাৎ করে কাউকে বসতে দিতে গেলে আমার দিলে আমি তো আমি বলছি না, আমি কেবল নতুন ধুতি পড়েছি, একটু হাত দিয়ে দেখে রে ময়লা তো, বসা যাবে না। ও ক্যাট করে বলবে যে আমার বসার দরকার না, আরেকদিন আসবো। ভগবান ওরকম ময়লা দেখলে বসবে না, আসে বসে কিন্তু থাকে না। কৃষ্ণ কৃষ্ণ বলতে দুফোঁটা চোখের জল আসে। 2 ঘন্টা কীর্তন করার পরে 2 ঘন্টা কীর্তনের মধ্যে কান্নাকাটি কতটুকু সময় হয়? হরে কৃষ্ণ নাম টানতেছে, মোটামুটি টানতে টানতে রাগ রাগিনী বসে প্রেমের এতটুকু সময়, মাত্র 10 মিনিট, কতটুকু 5 মিনিট কৃষ্ণ বলে চোখের জল বিগলিত ধারায় বয়ে যাচ্ছে। কারণ কি? কৃষ্ণ নাম অপ্রাকৃত নাম। কিন্তু দীর্ঘ সময় ধরে কাদার মতো সৌভাগ্য। আমি 1 ঘন্টা ধরে কাঁদতে পারবেন? কে কে আছেন? চোখের জল বয়ে যাবে না? নেই। ক্ষণিক সময়ের জন্য হয় ভালোবাসা। কখন? ভালোবাসা কিন্তু ক্ষণিকের। লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই বলো না কেন? প্রথম দর্শনে কি প্রেম না? অল্প একটু সময়ের জন্য প্রেম হয়, বেশি সময় লাগে না প্রেম হতে। ভালো লাগার কারণ বেশি কিছু লাগে না। তো কৃষ্ণকে প্রাপ্তি করতে গেলেও বেশি সময় লাগবে না, কিন্তু হৃদয়ের আসনে যদি এতটুকু ময়লা থাকে, ওইখান থেকে কৃষ্ণ কবে যে বাবা আমার বসার দরকার নেই, আমি চলে গেলাম। সনাতন ধর্মের উপকারার্থে আপনি যে আয়োজন করেছেন, সেই ধর্মের আর 5 জন লোককে যদি আপনি বাদ দেন, আপনারাও যদি বাদ দিয়ে দেয়, আপনাদেরকে ওরা বাদ দেয়, তাহলে কি হবে বলেন তো? এ বাবা একটা কথা রাগ করবেন না, আমরা যারা ক্লাস 6, 7, 8, 9 পাস করেছো, 10 পাস করেছো, দেখবা যে একটা সারাংশ সারমর্ম ছিল। একদা ছিল না জুতা চরণ যুগলে, ছিল না একটা কথা, যে একজন দেখলে আমার পায়ে জুতো নেই, তার বিরাট কষ্ট। সে কি করেছে জানেন? সেই কষ্টের জ্বালায় রাস্তায় বেরোতে পারছে না। হুমা কষ্টে কষ্টে রাস্তায় বেরোইছে, বেরোয় দেখে যে একজনের একটা পায়নি, মানে দেখে কি আমার তো চরণে কি নেই, জুতা নেই, ওর তো পা নেই, তাহলে হচ্ছে আমি ভালো আছি। হেরে ঘটনা দেখেন, ওর থেকে আমি ভালো আছি বটে, কিন্তু ওকে ভালো রাখার জন্য আমার একটা কাজ আছে। কি করতে হবে জানেন? তার ব্যথায় ব্যথিত হতে হবে, সহমর্মিতা দেখাতে হবে। এই কথাটাকেই যদি আমরা একটা হাস্য পরিহাস চলে দেখি যে আমার তো পা আছে, তোর তো পা নেই, যা, কথাটা কি উল্টে গেল না? দেখেন শুধু তাই না, আমি আচ্ছা ভালো কথা বলেন তো, একটা সত্য কথা, আপনাদেরকে যদি এখন আমি 5টা আপেল দিই, যে এই 5টা আপেল দিলাম, এরকম 5টা আপেল দিলাম, এই 5টা আপেল আপনারা নিয়ে যে কাকে কাকে খাওয়াবেন? তোমারে দিলে কারে খাওয়াবো? ওই যে বীরেন বাবুরা দিলে ওনার নাতির জন্য ব্যাগের মধ্যে নিয়ে যাবে, রাধেশ্যাম
না ওই মারে দিলেও কবে যে ওই যে আমার নাতনির জন্য নিয়ে যাবো, ওই দেখো এখনই বলতেছে নাতনির জন্য নিয়ে যেতাম। নাতনির জন্য নিত, নিয়ে যেয়ে একা খেত, ছেলের একটা দিত, বৌমার একটা দিত। ও কিন্তু পাড়ার লোক করে দেয় নাই। প্রথমে আপন জন। এই জগতে আপন কে? এই জগতে সবাই আমার আপন, কেউ আমার পর নয়। সবাই আপন, সবাই পর নয়, কিন্তু সবার মধ্যে আমার কৃষ্ণ আছে, সবার মধ্যে আমার ভগবান আছে। তার আমি পর করছি কাকে? আমি আমাকেই পর করে দিচ্ছি। আর বর্তমানে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মের যে অবস্থা, বাবা এত কথা তো মানে সকালে ঘুমেতে উঠিয়ে আজকে নালিশ আসছে, বলে যে আমাদের মন্দিরের মধ্যে অন্য দেব দেবতার বিগ্রহ ঢুকাইছে। রাধা মাধবের মন্দিরের মধ্যে পটুয়াখালী, বাস্তব ঘটনা বলতেছে, পটুয়াখালী 10 মিনিট হাতে রাধা বল্লভের মন্দিরের মধ্যে হরিচাঁদ ঠাকুরের মূর্তি কেন রাখছে? এইটা নিয়ে মাথা পাটাপাটি কেস হয়ে গেছে অলরেডি। ইউনো সাহেবের কাছে নালিশ জমা দিয়েছে। ইউনো সাহেব কাছে তোমাদের এই কেস আমি মীমাংসা করতে পারবো না, তোমরা হাইকোর্টে যাও। ভগবানের বিগ্রহ রাখা নিয়েও জ্ঞান যাও। হৃদয়টা কি পরিষ্কার হয়েছে? আসলে কি ময়লা থেকে গেছে না? আঙুল দিলেই বোঝা যাবে। বাদ টিপলে কয়টা টেপা লাগে? এই মা কয়টা টিপে দেখে? এই একটা টিপলেই বোঝা যায়। তবে ভগবান একটুকুনি এরকম করে হৃদয়ের পরে একটা আসর দিয়ে দেখবে, এই হৃদয়টা কি পরিষ্কার নাকি অপরিষ্কার। আমি বলছি না যে সবাই ঠিক, তাদেরও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, আপনার একটা কষ্ট থাকতে পারে, সেই কষ্টের জায়গা থেকে হয়তো আপনি তাকে সাইড আপ করেছেন, তার একটা কষ্ট আছে, সে হয়তো আপনাকে সাইড আপ করেছেন, কিন্তু এর মধ্য দিয়ে দুইয়ে মিলে একটা সমঝোতার একটা সুন্দর জায়গা আছে, এটা থাকবেই। আর ওই জায়গাটা যদি আপনি নিজেকে দাঁড় করাতে পারেন, কেউ আপনাকে ছোট বললেও বলতে পারে, কিন্তু ওই জায়গায় দাঁড় করিয়ে দেখেন না আপনার হৃদয়টা কত বড় হয়ে যাবে। কেউ যদি আপনার কাছে অপরাধ করে ক্ষমা করে দিয়ে দেখেন না, ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। ক্ষমা করে দিলে, আপনি যদি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি বড় দাতা। এ জগতে বড় দাতা কাকে বলে? টাকা দিলে দাতা হয়? দাতা হয় না রে বাবা। যদি ক্ষমা দিতে পারে কেউ, সেই বড় দাতা। সুতরাং এই জগতে আমার সনাতনী আর একটা ভাই, আমি এত সুন্দর আয়োজন করছি, এত সুন্দর প্রসাদ নিয়ে ঘুরছি, কিন্তু আমি একা খেলাম, আর একজনকে দিতে পারলাম না। আচ্ছা, এই হরিকথা বাবু যিনি আজকে বাবু আয়োজন করেছেন, বাবু দাদা বা অন্যান্য ভক্তরা এখানে আছেন আপনারা, আচ্ছা যার যার বাড়িতে আপনারা মনে করেন একদিন আমার মতো পাঠকরে ডাক দিলে আসতেই পারে। বাবা বললেন যে পাঠক যা বিল হয় হবে, গাড়ি দুখন নিয়ে আসবেন, তা আমার বাড়িতে বলা লাগবে। এই যে বাবা ভালো করে দেখেন, আমি আসলাম, একা সামনে বাবু বসা, একা মা বসা, আর আমি এখানে হরিকথা। প্রেম হবে, ভালো লাগবে। কার জন্য করতেছেন চিন্তা করে দেখবেন। আমি মেলা কথা বলবো না, শুধু একটা কথা বলি। কয়েকটা কথার মধ্যে আমার কাছে একটা কথা একটু আগে আমার এক দাদা জিজ্ঞেস করেছে যে দাদা, এই যে অবস্থা, চমৎকার ভয়াবহ দুর্বিষহ অবস্থা, আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি কি করে? খুব মন দিয়ে বলবেন, এদেরকে আটকাও, খুব মন দিয়ে শুনেন। আমি ব্যক্তিগত জীবনে এই জীবন চর্চা করার পাশে আবার রাগ করবেন না, আমি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে একটু কি করি, একটু ওখানে একটু চাকরগিরি করি, ভগবানের চাকরিটা করে ওখানে কিছু সময় দিই। তবে আমার ভগবানের চাকরিটা আমাকে মুখ্য, এর জন্য যদি আমার চাকরি চলেও যায় তাতে কিছু করার নেই। তো যাই হোক, মোট কথা হচ্ছে এই। আর মাঝে মাঝে প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়, এই কথা বললে তো আপনারা বলবেন যে আবার নিজে প্রচার করতেছে। এই কথাটা আমি কখনো কারোর সামনে বলি না। তাই একটা কথা শুধু বলতে চাই যে সেখানে যে বা বিভিন্ন সময় আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে যে রিপোর্ট আদি পাই, তাতে করে সনাতন ধর্মের অবস্থা আমাদের খুবই খারাপ। বাংলাদেশেতে সনাতন ধর্ম অবলম্বী যারা ছিল, তারা ম্যাক্সিমাম সময় আমরা প্রায় ভগবানের কাছে চলে গেছি, যাওয়ার পরে আমরা মরে যাচ্ছি, আর জন্মগ্রহণ করতেছি না। এই জন্য হিন্দুর সংখ্যা বাংলাদেশে কি, তাহলে সব কি উদ্ধারে কি গোলকধামে চলে যাচ্ছে, বৃন্দাবন চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? ওই যে বুঝতে পেরেছে বনিমালা কোথায় যাচ্ছে? কাই যে মামা বাড়ি। বাড়ি ছেড়ে মামা বাড়ি যাচ্ছেন কেন? আমার নিজের দোষে। কথা খুব মন দিয়ে শুনবেন বাবা, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। নিজের বাড়ির পাশের বাড়িটা এমন কাউকে আমি দিয়ে যাচ্ছি যার সামনে শঙ্করধ্বনি করা যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, পূজা করা যাবে না জোরে শব্দ করে। কয়েকদিন পরে আমার বাড়ির সামনে গলা কেটে দিয়ে তারা তাদের উৎসব পালন করবে, সেটা দেখতেছে না? আমার নিজের ভাই আমার বাড়ির পাশে করে চলে যাবে,
আমরা সুযোগটা দিচ্ছি তাই। কারণ কি জানেন, আমরা এক ভাইকে ভালোবাসতে পারিনি, আমরা এক ভাইকে ক্ষমা করতে পারিনি। সুতরাং আপনাদের কাছে মিলিত নিবেদন করতে চাই যে আমরা এমন কোনো আচরণ করব না, এমন কোনো অবস্থান নিব না যাতে করে আমাদের সনাতন ধর্মেরই আর একটা ভাই বন্ধুর প্রয়োজনে। নিত্যানন্দ প্রভুর কি শিক্ষা ছিল সনাতন ধর্মের জন্য? নিত্যানন্দ প্রভুর মেসেজ কি ছিল শুনুন, একদম পুরো চৈতন্য ভাগবত থেকে বলছি কথাটা। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতে বলছেন, দশে পাশে মিল নিজ দ্বারেতে কষিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এই কথাটা বলার আগে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে মহাপ্রভু ডেকে ডেকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোরাজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে যে এই কর ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কোন ঘরে ঘরে? শুধু কি ওই যে ওই বাবুর ঘরে যাবে? ওনার ঘরে যাবে না? কয় যে না, ওদের বাড়ি যাবো না। কেন? কয় যে ও বাবারে, ও ছোট সম্প্রদায়ের লোক, ও রাজবংশী, ও মালো, ও ব্রাহ্মণ, ও ঋষি, বিভেদ করা যাবে না। চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কি বলেছে শুনে নাও। কলিযুগের যুগ ধর্ম প্রবর্তন করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করলেন। সেই চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, যেই ভজে সেই বড়, অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নেহিক জাতিকুলের বিচার। শুধু এই কথা বলে নাই, আরো কথা বলেছে, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। লাগবে ব্রাহ্মণ? লাগবে? লাগবে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সে যে যেরকমই হোক না কেন। শোনেন, এই জন্যে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে হিসাব করবেন যে আমার সমস্ত সবাই আমার জগতে, সবাই আমার আপন, কেউ পর নাই। নিত্যানন্দ প্রভু তার মেসেজ দিলেন, নিত্যানন্দ প্রভুর কাছে মেসেজ প্রেরণ করলেন, তুমি যাও নিত্যানন্দ, হরিদাস ঠাকুর তুমি চলে যাও। কোথায় যাবে? এই জীবের জড়জগতে, এই কলির জীবের ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে যে বলো। বলছে নাকি অমুকের ঘরে যাবা, তমুকের ঘরে যাবা না? বলছে? বলে নাই। তাহলে নিত্যানন্দ প্রভুর কথা যদি শোনাতে হয়, তোমাকে নিত্যানন্দের মতো হতে হবে। নিত্যানন্দ কেমন? দন্তে তৃণ দলি ভূমে গড়ি যায়, এই তার স্বভাব। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। তারপরে কি বলো বলো বলো? অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। নগরে বেরিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি যে কি করছে, মহাপ্রভু তাকে বলে দিলেন কানে কানে, এই বেটা যে কি বলবি? তো বলছে, এই যে কি বলবে নিত্যানন্দ, বলো কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই নাম জপ করো, এই নাম জপ করতে বিধির অপেক্ষা করবে না, যে কোনো জায়গায় করতে পারো। শুধু তাই না, ডেকে ডেকে বলছেন, যদি কেউ না করে সন্ধ্যাবেলা এসে আমাকে রিপোর্ট করবে। মহাপ্রভু ডেকে বলছে, হ্যাঁ নিত্যানন্দ শোনো, যদি কেউ না বলে তাহলে তুমি আমাকে বলবে, এই ঘরে কৃষ্ণ নাম, এই প্রভুর নাম যদি কেউ না বলতে চাই। তা বলছে যে আচ্ছা হরিদাস ঠাকুর তুমিও এসে বলবে। তো সবার বাড়ি বাড়ি যে বলতেছে, সবার বাড়ি বাড়ি যাচ্ছে, শুনতেছে আর বলছে, শোনো তুমি একবার হরিনাম করো। তা বলছে, যদি নিত্যানন্দ যদি তোমার কথা না শোনে তাহলে কি করবে? মহাপ্রভু তাকে বাজিয়ে নিচ্ছেন। তো বলছে, প্রভু যদি তোমার এই অপরাকৃত নাম যদি একবার না করতে চাই, প্রথমে তার হাতে ধরে বলবো, তুমি একবার এই হরিনাম বলো। যদি না শোনে, তা বলছে তার চরণ যুগল জড়িয়ে ধরবো। যতক্ষণ পর্যন্ত তুই এই হরিনাম না করবি, ততক্ষণ পর্যন্ত তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। অন্য কেউ ছেড়ে দিলে জীবের ধর্ম ধরে ছেড়ে দেওয়া, কিন্তু ভগবানের ধর্ম ধরিলে আর কখনো ছাড়বে না। সুতরাং এই হলো নাম। নিত্যানন্দ প্রভু মেসেজ দিয়ে দিলেন, যদি প্রচার করতে হয় কোথায় যাতে অক্রোধ, ক্রোধ থাকবে না। পরমানন্দ নিত্যানন্দরাও বলছে যে অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। এবার নগরে নগরে যে কি ভিক্ষা করতেছে, তোমরা একটিবার আমার প্রভুর নাম বলো না, শ্রবণ করতে আসো না। আমি কি বলতে পারছি? যদি না বলতে পারেন তাহলে মহাপ্রভুকে আপনি অপমান করতেছেন। যদি না বলতে পারেন, নিত্যানন্দের আদর্শ আপনার হৃদয়ে নিতে পারলেন না। এই যুগ ধর্ম প্রবর্তিতে যে যুগ পুরুষ আসলেন, তাকে আপনি রাখলেন না। বলে চারি ধর্ম, চারি ধর্ম, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব তুমি কৃষ্ণ ভজ গিয়া কোথায়? গৃহে। কোথায় যেয়ে বসবে? গৃহে যে কৃষ্ণ ভজ গিয়া কুটিনাটি পরিহারী একান্ত হইয়া।
এই যে যত কুটিনাটি আছে না, কুটিনাটি মানে কি, নিজের হৃদয়ের ভিতর যে যত ময়লা মাটি যা কিছু আছে সমস্ত কিছু করে দাও। দিলে তখন ওই যে গান গায় না রিচার্ড ঠাকুরের ওখানে একটা গান আছে, আমার হৃৎকদম্ব তরি মূলে এসে দাঁড়াও শ্রীহরি, তখন এখানে বসে দেখতে পাবেন যে উনি দাঁড়িয়ে আছেন আর আমি সবার সামনে আছি রাধের সঙ্গে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, নিত্যানন্দ প্রভুর কথা যদি মানেন, মহাপ্রভুর কথা যদি মানেন, তাহলে সবাইকে গড়ে আচণ্ডালে নিজে নাম বিলানেন, এই 36 জাতিকে যিনি একসাথে খাওয়ালেন, এক পাতে বসালেন, সেই মহাপ্রভুর আদর্শকে যদি নিতে হয় তাহলে সবাইকে ডেকে একসাথে বসে বলবেন, আসো আমরা ভাই ভাই হরিনাম গাই। কথা বোঝেন নাই? আজকে যা হয়েছে হয়েছে, প্রয়োজনে কালকে যাবেন। আপনি ছোট হলে যদি আর একজন বৃন্দাবনে যাওয়ার পথ, ভগবানের কাছে যাওয়ার পথ যদি সুপ্রশস্ত হয়, যে দান করতেছেন যে অমৃত, সেই অমৃত দান সার্থক হবে। মা আসুন, তাই সবাই মিলে আমরা একটু রাধে রাধে বলতে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সেই দেশের দিকে যাই। আর জয় রাধে বলো, রাধে রাধে বলো, রাধা রানী কি, রাধা মাধব কি, রাত হয়ে গেছে কি। জয়। সব শেষ কথাটা শোনো, এই কথাটা সব জায়গায় বলি। ইদানিংকালে দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা খুব বেশি বাড়তেছে, এই গল্পটা সবাই বলে। তো আমি সম্প্রতি ঢাকার একটা যে কোনো একটা খ্রিস্টান মিশনারিজের একটা ঘটনা শুনে আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমাদের একটা আপনজন, আমাদের এক বন্ধু বান্ধবের মধ্যে। তো যাওয়ার পরে সেখানে গল্প শুনে, কথা শুনে চোখ দিয়ে জল চলে আসলো। মা এই যে ওই জায়গার যত বাবা মারা বৃদ্ধাশ্রমে এসেছে, তার প্রত্যেকের ছেলে বড় বড় চাকরি করে, কেউ বিদেশে থাকে, যত শিক্ষিত লোকের বাবা মারা ওখানে এসে গেছে। আর যারা কম শিক্ষিত, একটু এই যে একটু কম লেখাপড়া জানে, এগের বাবা মারা কিন্তু বাড়িতে আছে। এই কথাগুলো বিভিন্ন কীর্তনীয়রা বিভিন্ন সময় বারবার আমরা বলছি, বিভিন্ন পাঠেও আপনারা শুনছেন, কিন্তু হৃদয়ে অবলোকন করছেন না। তাই এখানে একটা দাঁড়িয়ে অশোক ফকিরের ওই গানটা, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি কি। তাহলে বাবা মার যার আছে তিনিই জ্যান্ত দেবতা, শ্বশুর শাশুড়ি যার আছে তিনিই জ্যান্ত দেবতা। মা তুমি ভেবো না আজকে শাশুড়িরে ওই বড় জনের মধ্যে 1 মাস, ছোট জনের মধ্যে 1 মাস, ফুটবলের মতো এই পাশ ঘুরাতে আসো, তুমি এক সময় যে শাশুড়ি হবা না তা কিন্তু মনে করে না বাবা, এর সব রেডি। তবে জয় রাধে, সাধু সাবধান ফের কইয়ে সাবধান, তুমিও এক সময় শাশুড়ি হবা, তোমার জন্য এইগুলো সব কি গাথা থাকবে। সুতরাং বাবা মাকে সেই শ্রদ্ধা সম্মানের জায়গা করবেন, এমনকি শ্বশুর শাশুড়িকেও সেই জায়গাটার গুরুত্ব দিতে হবে। আমি শাশুড়ি হলে, এই বাবা বলছে না, ও মা বলবো আর 2 মিনিট বলি, এবার রাগ করতেছেন বলবো, বলছে কি জানেন, বলছে যে ওই যে আমি এই কথা সব জায়গায় তো বলি, এর আগে এখানেও বলে গেছি, বলে না যে আমার জামাইটা এত ভালো, আমার মেয়ের কথাই এই, আর আমার এই বড় ছেলেটা দেখেছো, এর সাথেই পারলাম না, এ বউ যা কয় তাই শোনে। ঘটনাটা কি, বউ পাগলা হয়েছে বড় ছেলেটা, আর আমার জামাইটা কত ভালো, মেয়ের কথাই ওঠে। আর তাহলে এই শাশুড়িকেরও ঠিক হতে হবে, কিন্তু শুধু বৌমাকে দোষ দিলে হবে না। ও শাশুড়িরা বুঝতে পেরেছো? তাহলে কি করবে, বৌমারা সকালবেলায় ঘুম থেকে উঠে সুন্দর করে নিত্য নৈমিত্তিক কর্ম কি হবে, আমাদের জীবনযাপন কি হবে, প্রতিদিন সকালবেলা উঠবেন, সকালবেলা উঠে স্নান আহ্নিক সেরে গোবিন্দকে জাগরণ করে ভগবানকে সকালে জল মিষ্টি দিয়ে রান্না করতে যাবেন। রান্না করতে যেয়ে ভগবানকে যখন রান্না করবেন, রান্না করার পূর্বে 2 মুষ্টি চাল হাতে নিয়ে হাঁড়িতে দেওয়ার পূর্বে গোবিন্দকে নিবেদন করে বলবেন, মনে মনে বলবেন, গোবিন্দ এই যে চালটা দিয়ে আমি অন্ন করতে যাচ্ছি, ভগবান তোমার জন্যে রান্না বান্না শুরু করলাম, এই অন্ন খেয়ে যেন আমার পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত হয়, ভগবানমুখী হয়, ভগবানের সেবার জন্য মন প্রাণ দিয়ে সেবা করতে পারে। আপনি স্বামীকে প্রণাম করবেন, আপনি শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন, তাহলে আপনার ওই পুত্র কন্যা
আপনার কাছ থেকে যে আচরণ শিখলো, আপনি একাদশী করবেন, যে আচরণগুলো শিখলো কিন্তু একে আর অন্য জায়গায় শেখানো লাগবে না। ওই যে শ্বশুর বাড়ি গেলে কয় না অনেক শাশুড়িরা, কয় তোমার মা কিছু শিখায়নি, সেলাই ফোড় শিখায়নি, রান্নাবান্না শিখায়নি। এই বলো না শাশুড়িরা, নিজের মেয়ে কি পারে তা কিন্তু কোর্স করে না, শুধু বৌমার দোষ ধরে, জয়রা দেয়। তো কি করতেছে এরা, তখন এইটা শুরু করবে। তো বলছে যে এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে ওই যে সময় মতো স্নান আহ্নিক করে রান্না বান্না শুরু করলাম, ভগবানের জন্য আয়োজন করলাম, প্রার্থনা করলাম, আবার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবেন সময় মতো, সকালে সন্ধ্যায় দুপুরবেলায়, যাদের 2 বেলা আছে 2 বেলা জপ করবেন, একাদশী করবেন। তাহলে কি লাভ হবে? এই জায়গাটা কি লাভ হবে? লাভ হবে একটা, তোমার এই যে পুত্র আর কন্যা, যারা তোমার ছোট ছোট বাচ্চা, এরা ছোটতে বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথে সবার প্রত্যেকের হাতে এক একটা কি ফেসবুক, মোবাইল তো না। আমরা কি জন্যই মোবাইল কিনে দিই বা রাগ করতেছেন? বর্তমান সময়ে ক্লাস 9-10-এ ওঠার আগে মোবাইল কিনে দিচ্ছে, একটা না দুটো, একটা ছোট একটা মোট বড়। কারণ কি জানো মা? হ্যাঁ রাধেশ সাহেব, এইটুকু শেষ করে দিচ্ছি। তো বলছে যে আমার বাচ্চারা অনলাইনে ক্লাস করে, এই জন্যে মোবাইল কিনে দেওয়া লাগছে। তা তোমার সাধু, এই যে এত সাধুরা আসছেন, এই যে অনেক বাবারে অনেকে কালো তিলক পরে অনেক সাধুরা আসছেন, তো এই সাধুরা আসছেন, তাই এই যে অনেক তিলক পরে সাধুরা আসছেন, এনাদের বাচ্চা কাচ্চাগুলো কই? দেখো সে বাবু, আমাদের বাচ্চার কালকে পরীক্ষা, আমরা বাড়ি রেখে আসছি। কেন? দেখো সে অনলাইনে ক্লাস করতেছে, মিটিং করতেছে। এই তাই না, বলি না বাবা? ও অনলাইনে ক্লাস করতেছে না রে বাবা, অনলাইনে বই পড়ে না, ও পড়ে বই না, ও বুক পড়ে, কিন্তু এই বুক সে বুক না, এটা হচ্ছে ফেসবুক। ওই ফেসবুকের মধ্যে যে আবার মানুষের মনের বুক পড়ে, বুঝছেন? এই আসুস কেন বেটা, কথা সত্যি করছি না? এই পাশটা মেসেজ করতেছে মেয়েটারে, হ্যালো, ওই পাশটা বলছে বলো, বলছে তোমার নাম কি? তা কছে আমার নাম মিতালি। তো তোমার নাম কি? তা বলছে আমার নাম পবিত্র ঢালি। বলছে ওরে বাবা, এই কারোর নাম এখানে যদি পবিত্র থাকে তার নাম বলছি না, রাগ করে না? এইবার দুইজনে কথাবার্তা বলছে। এই বাবা রাগের কথা না, এই যে কথাবার্তা বলতে বলতে একটা সময় কি হলো, একটা সময় চলে গেল কোথায়? এই যে ফরিদপুরের ওই যে একটা সুন্দর লেক পার্ক হয়েছে, ওইখানে ঘুরতে গেল, ঘুরে টুরে সব ঠিক আছে, মুখে কিছু দাড়ি ছেলের দেখা গেল, তা মানে কেমন জানো, তারপরও মুখে দাড়ি থাকলে ভালোই দেখা যায়, আর মেয়েরাও পছন্দ করে তাই মুখে দাড়ি থাকলে, নাকি? হ্যাঁ বেটা। তো এখন কি বলছে জানেন? এখন কিছুদিন পরে ওই ঘোরাফেরা নিতাই গৌরহরি বল যা হওয়ার দরকার হয়েছে, এখন ওই মেয়ের আর ওই ছেলেকে ভুলে যাওয়ার মতো অবস্থা নেই বাবা। কিছুদিন পরে অবস্থা আরো খারাপ। এখন কি হয়েছে? এখন বলছে শোনো, সব কিছুই ঠিক আছে, আমার বাড়িতে ভাই বোন কয়জন, আমার বাড়ির মা বাবা সবাই ঠিক বলেছি, আমার বাড়ি যে গ্রামে সেটাও ঠিক বলেছি, কিন্তু আমার শুধু নামটাই ঠিক নেই। তা তো করছে কেন তোমার নাম ঠিক নেই কেন? তা করছে আমার নাম পবিত্র ঢালি না। তা তোমার নাম কি? তা করছে আমার নাম মোহাম্মদ আরশাদ আলী। আমার নাম ওই যে আমি বলি না, আমার নাম জর্জ ওয়াশিংটন। নিতাই গৌরহরি বল, কথাটা কি গেল? এখন ওই মেয়ের কিন্তু আর ফেরার উপায় নেই। তখন কি করে? বাধ্য হয়ে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়। শুধু মেয়েরা না, ছেলেরাও যাচ্ছে। যদি এই জায়গাটা ঠিক করতে হয়, ওই পরীক্ষা কালকে একটু খারাপ হবে একথা চিন্তা করেন না। পরীক্ষার মাস্টার্সের পরীক্ষার আগের দিন রাত্রে পাঠ করেছি, পাঠ করে পরের দিন সকালবেলা মাস্টার্সের পরীক্ষা দিয়েছি। বাবা তার অনেক আগে থেকেই পাঠ করি, ফার্স্ট ক্লাস রেজাল্ট আসছে, তাও অ্যাকাউন্টিং সাবজেক্টে, বাংলায় না। কথা বুঝুনি? সুতরাং ভগবান যেটা দেবেন এটা নির্ধারিত। তুমি এই অনুষ্ঠানে নিয়ে আসলে আমার ছেলের পরীক্ষা খারাপ হয়ে যাবে, আমার ছেলের রেজাল্ট খারাপ হয়ে যাবে, কিন্তু কয়েকদিন পরে তোমার কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার সাথে সাথে, ফরিদপুর যাওয়ার সাথে সাথে তোমার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাবে। ভালো লাগবে? যদি ভালো না লাগে তাহলে অনুরোধ, সকলের চরণ ধরে করিমানা, পুত্র কন্যার হাতে মোবাইল দেবেন প্রয়োজনের তাগিদে, কিন্তু হরি নাম শোনাতেও নিয়ে আসবেন, এখানে এনে বসাবেন। বাবা মোবাইল এই 2 ঘন্টা বন্ধ, এই 2 ঘন্টা হরি নাম করবি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুনবি, এখানে বসে হরি কথা শুনবি। জয় রাধে, জয় নিতাই। বাবা কঠিন কথা বললাম? যে মা একাদশী করে, যে কন্যা একাদশী দেখে তার মার, সেও একসময় একাদশী করে, তাকে আর একাদশী নতুন করে শেখানো লাগে না। যার মা ভালো তার, আমি বলবো না, ওই কথা খোনা বলেছে, বললে আমার আবার দোষ হবে। মা সামনে বসা। জয় নিতাই, জয় গৌর। তো সুতরাং আপনাদের কাছে এটা বলতে চাই যে এই কাজটা করবেন। আর একটা কথা, খিচুড়ি খাওয়া ধর্ম বোঝেন? আসে বসে না,
ওই দূর দিয়ে নারকেল বাগান দিয়ে ওই মেগুনি বাগান দিয়ে নাম শোনে। আরে আমাদের একটা কথা শোনেন, আমাদের স্যার জিজ্ঞেস করতেছে এই কালকে তোরা আসিসনি কেন, বাংলা স্যার কলেজে পড়েছিল একসাথে, তা বলছে যে কালকে আসিনি স্যার, ওই যে মজলিশপুর দফা ওখানে হচ্ছিল নামযজ্ঞ হচ্ছিল, আমরা নামযজ্ঞ গেছিলাম। তা কচ্ছে বলতো কালকে কখন গেছিলি, তা কচ্ছে বিকেলবেলায়। তা বিকেলবেলায় তোরা যখন গেছিলি তখন তো পরের যে দল নাম চলেছে হরিনাম গাইছে, এই দুটো দলের নাম বল। তোরা আর বলতে পারতেছে না, বিপদে পড়ে গেছে। কি হয়েছে, তা কচ্ছে স্যার আমরা কলেজ শেষে ক্লাস করে গেছিলাম তো দুপুরবেলায়, যাই আমরা আর কিনা গেছিলি, তা কচ্ছে বন্ধু বান্ধবী মিলে সবাই গেছিলাম। কথা বুঝেছেন? এরা এসে খিচুড়ি খেয়ে ওই বাগান দিয়ে গল্প করতে করতে আবার দেখায় চলে গেছে। কথা বুঝেননি? এদেরকে দেখা মাত্র বলবেন এই তুমি আসছো, আগে বসো। আমরাও সচেতন হই, তা না হলে খুব বিপদ সামনে। ঘোর কলিকাল শুধু এখানে না, আমাদের সমাজ ব্যবস্থায় চলে আসছে, আমাদের ঘরে ঘরে চলে আসছে। ভাই ভাইকে মাত্র 4 আঙুল জমির জন্য কি মাথায় বাড়ি দিচ্ছে না? যদি এই হরিকথা শুনে যে রাত্রেবেলায় ওই ভাইয়ের চরণ ধরে ক্ষমা না চাইতে পারেন, যে বাবা মার সাথে দ্বন্দ্ব হয়েছে এই হরিকথা শুনে যে যদি বাবা মার চরণ ধরে ক্ষমা না চাইতে পারেন, তাহলে এই হরিকথা আপনার জন্য কাজ করবে না। আবার আপনার অনেক টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা যদি হরি ভক্তের সেবায়, ভগবানের সেবায়, ভাগবত সেবায় না লাগে, ওই টাকা পয়সার মধ্যে এক ধরনের দোষ উপস্থিত হয়, যার নাম বিত্তস্বার্থ দোষ। তখন ওই যে পয়সা কি হয়, কাল সাপ হয়ে যায়, ওটা দংশন করবে। সুতরাং যার টাকা পয়সা আছে সেটা ভক্ত সেবায় লাগাবেন, ভগবানের সেবায় দেবেন। ওই টাকা পয়সা আপনি মরার সময় নিয়ে যেতে পারবেন না। কথা বোঝেননি? প্রণামী দেওয়ার সময় কেউ কেউ প্রণামী দেয়, আমি রাগ করবো না, মানে আমি আমার জন্য বলছি না, সব জায়গায় সমান করবেন। কালকে আমাদের বিল্লমঙ্গলদা আসবেন, বড় বড় নোট দেবেন প্রয়োজনে, আজকে যদি আনতে না মনে থাকে জয়নি দে। যেই এরকম করে নোট ফেলে ঠাস করে শব্দ হয়, মানে সব দূর থেকে ফেলে, মানে কি আমি প্রণামী ভগবানের জন্য। এই যে ভগবানের জন্য, আমার জন্য কি থালা, শুনে শুনে তুলে নিও, আমার জন্য কি, আমার জন্য বড় বড় থালা, এই দেখো বড় বড় গামলার মতো থালা, এই থালায় আমি সাজিয়ে বসি চর্বচস্বলের চোপেও, কিন্তু ভগবানের জন্য থালা কতটুক, হ্যাঁ তাকাই দেখো এত বড় বলে কতটুক, আর জলের গ্লাস যার যার ঘরে আছে সত্যি কথা কবেন কতটুক। ওই আমাদের এক দাদা বলছিল যে নকুলদানা যে আবিষ্কার করেছে তার নাকি নোবেল পুরস্কার দেওয়া উচিত। তা কেন? বলছে দাদা নকুলদানা যদি আবিষ্কার না করতে তো ভগবানের সেবায় সমস্যা হয়ে যেত। বলছি কেন? তা বছর নকুলদানি একটা করে দেবে তো থালায়, দিও সারা বছর কি করবে, ফুরাবে না। সুতরাং নকুলদানার নোবেল পুরস্কার দেওয়া উচিত, ভক্ত সেবা ভগবানের সেবা হয়ে যাচ্ছে। তাহলে আমি যে ও বাবা তা তো ঠিক, কিন্তু দেখেন না এখন একজন নকুলদানা কিনেছে 250 গ্রাম দুর্গাপুজোর পরে, কিনে এখন ফাল্গুন মাস চলে আসছে, বৌমা করছে শাশুড়ি রে, ও মা আমাদের নকুলদানা শেষ। বলছে কি বলো, এই গেল দুর্গা পুজোর সময় 250 গ্রাম নকুলদানা কিনলাম, এই ফাল্গুন মাস আসতে শেষ, বাসন্তী পুজো গেল না। তার মানে এইরকম কৃপণতা করেও ভগবানের সেবা করা যাবে, তবে ভগবানের সেবায় খুব সাবধান হতে হবে। এই যে অনেকে কালো তিলক পরেছেন, আমি জানি না সবার অনেকেই কালো তিলক দেখছে, আমার খুব ভালো লাগতেছে। কালো তিলক পরা, ব্রজের রস পরা খুবই ভালো কথা। তিলক ধারণ আমাদের কর্তব্য, তিলক ধারণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য, তবে রস ধারণের ক্ষেত্রে সাবধানতা আছে। প্রসাদ বোঝি না হয়ে আপনারা যে কোনো জায়গায় রজের ব্যবহারটা করবেন না, এটার ব্রজ রজের মাহাত্ম্য আছে বাবা। এই জন্য বলছে সাধু সাবধান, ফের কইয়ে সাবধান, সেবার জন্য ব্রতী হন, কিন্তু খুব সাবধানের সহিত সেবা করবেন, অপরাধ যেন না হয়ে যায়। ঠিক আছে? তো এই কথাটুকু বলে আজকের মতো আমার কথা এখানেই বিশ্রাম রাখছি। আমার কথা বলতে যে যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি কোনো কিছুতে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। তবে আপনাদের সবার কাছে প্রার্থনা চাই, আপনাদের চরণে ভিক্ষা চাই, আপনারা এইটুকু আশীর্বাদ করবেন, জন্মে জন্মে যেন, আমি এই জন্মের মুক্তি চাচ্ছি না, আমি জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে করতে হানিতায় হা গৌর বলতে বলতে আমার শেষের দিনটা যেন অতিবাহিত করে দিতে পারি, এইটুকু শুধু আশীর্বাদ করে দেবেন।